হে ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, আল্লাহ নবীর উম্মতের দলের আরে আমার নবী মুস্তাফার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার রাসূলুল্লাহ আছেন, হাবিবুল্লাহ আছেন। বাবা একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিন কেটে যায়, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস কেটে যায়। এ জনরে মা আমেনাকে শ্বশুর আব্বা একটাই কথাই বলেছিলেন, আমেনা ও আমেনা শুনো শুনো আমেনা, তুমি টেনশন করবে না, চিন্তা করবে না, তুমি সব সময় বাড়িতে থাকবা রে আমেনা। আর আমি তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবার মতোয়ালি রয়েছি, ওই কাবা ঘর থেকে একবার করে আসবো, তোমাকে দেখে দেখে আল্লাহর কাবা ঘরে চলে যাব, আসবো যাবো বাবা গো। একদিনকার ঘটনা, বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আরাম করতেছেন, মা আমেনা আরাম করতেছেন, জননী কে যেন বলতেছে, আমেনা শুনো শুনো আমেনা গো, তোমার গর্ভে যে সন্তানটা আছে, তোমার পেটে যে সন্তানটা আছে, সে সন্তানটা যেমন তেমন ছেলে নয়, তিনি হলেন দো জাহানের বাদশাহ দয়ার নবীজি। জোরে বলুন, বাংলাদেশ হতে পারবেন না আপনারা? জোরে বলো, নারে তাকবীর, নারে রিসালাত। হবে হবে আস্তে আস্তে। হে মা আমেনা বুঝতে পেরে গেলেন, বাবা 8 মাস 9 মাস যখন হয়ে যায়, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে নিয়ে যায়, বলতেছে হুজুর জীবনীটা তাড়াতাড়ি টানবেন, কমিটিটা বলছে টেনে দি। আজকালকার মা বোনেরা যখন গর্ভবতী হয় 8 মাসের 9 মাসের 7 মাসের, তাদের খাওয়ার দরকার হয় কি হয় না? হয় না? সবারই 8 মাসের 9 মাসের গর্ভবতী যখন আমার মায়েরা, আমার বিটিরা, আমাদের স্ত্রীরা যখন থাকে, তা আমরা আরো পিয়ারপুর রাজমহল বাজার থেকে আঙ্গুর, বেদানা, কিশমিশ, আপেল নিয়ে আসি, হরলিক্স কিনে দি না? এই স্ত্রী খাও, দি না? এই স্ত্রী খাও, কেন দি? গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানটার ব্রেনটা ভালো হবে, সন্তানটা ভালো হবে, ওজন ভালো হবে, তাই জন্য আমরা আজকাল কিনে কেটে দিই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূলুল্লাহ আমার আছেন। এই হটিয়ে দেছে, এই তোকে হটিয়ে দেবো ফেরে থেকে। আব্বা আমার রাসূলুল্লাহ আমার আছেন। তো জননী আমার মা আমেনার একদিন পানির দরকার হয় না? পানির দরকার আছেন। দেখেন নবী মুস্তাফার মুজিজা দেখেন বেটাদের মুসলিম, মা আমেনার পেটে রাসূলুল্লাহ আছেন। মা আমেনা সকাল সকাল উঠলেন, কিছুটা পানি নেবে, খাবারের দরকার, পানি আনতে যাবে। সেই সময় তো বেরাদার মুসলমান টিউবওয়েল ছিল না, টিপকল ছিল না, মোটর ছিল না। আজকাল তো তোমরা মোটর, আপনারা মোটর করে দিয়েছেন, মারলো মোটরের সুইচ, চলে গেল বিড়ি বানতে, মারলো 3 ট্যাঙ্কি পানি ফুল হয়ে পড়ে আলো, ঠিক না? 2 ট্যাঙ্কি পানি ফুল হয়ে পড়ে আলো। আর কি টাকা দিছে আপনি, আমি দিছি টাকা, ও কি বুঝবে? সেই সময় তো বেরাদার মুসলমান মোটর আর টিউবওয়েল ছিল না, কুহা ইন্দারাতে ছিল, পানি আনতে যাবে। এ ব্রাদার মুসলমান মা গো, মা আমেনা সকাল সকাল বার হলেন, পায়ে কোনো জুতো নাই, চাপ্পাল নাই, কিছু নাই। মা আমেনা বার হলেন, তা ইন্দারার দিক থেকে কিছু মহিলা, বাবা মক্কার মহিলারা ইন্দারা কাছ থেকে হেঁটে 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 চলে যায়, কলসি নিয়ে আসে, হেঁটে হেঁটে চলে যায়। ইন্দারাতে পানি পেল না বলে চলে যাচ্ছে। মা আমেনা বার হল, আমেনা কোথায় যাবো আমেনা? মা আমেনা বলে, বোন গো, পাড়া পড়োশের মহিলা, কোথায় আর যাব, একটু পানি নিব, পানি। আমেনা পানি আনতে যাবা? পানি তো আমরা পেলাম না, পানি নাই ইন্দারাতে, পানি নাই। আমেনা চলে যাও বাড়ি। মা আমেনা বললো, বোন একটু ঘুরে আসি। বলে পানি পাবা না, আমরা ঘুরে আসছি। মা আমেনা বললো, বোন তোমরা ঘুরে এলা ঠিক আছে, একবার আমি তো ঘুরে আসি। রাসূলুল্লাহর মুজিজা দেখেন, জননী বিশ্ব নবীর মা আমেনা টুক টুক
টুক টুক টুক টুক টুক টুক করে খালি পায়ে গুটি 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 হেঁটে হেঁটে চলে যায় আব্বা। পায়ে কোনো চাপ্পাল নাই, পায়ে কোনো জুতো নাই। আব্বা যান জননী মা আমেনা যেন চলে যায় আব্বা গো। সেই সময়কার রাস্তা ন্যাশনাল ছিল না, হাইওয়ে ছিল না, পল্লাইন ছিল না। সেই সময়কার ন্যাশনাল বাবা রাস্তা বাইপাস ছিল না জননী। সেই সময়কার রাস্তা বাবা কাঁকর আর গিঠি পাথরের রাস্তা, কাঁকর আর গিঠি পাথরের রাস্তা। সেই রাস্তাতে যদি আপনি খালি পায়ে হাঁটেন বাবা, আপনার পায়ে গিঠি ফুটে যাবে, আপনার পায়ে পাথর ফুটে যাবে। আর পায়ে যদি বাবা পাথর ফুটে যায়, পা থেকে রক্ত বইবে কি বইবে না? অবশ্যই বইবে জননী আমার। বিশ্ব নবীর মায়া মেনা টুক 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 করে খেটে চলে যায় বাবা। পাথরে পা দিতে দিতে চলে যায়। পাথরেরা ডেকে বলে শুনে গো, ওই যে দেখো রহমাতুল্লিল আলামিনের মা আসতেছে, হাবিবুল্লাহর মা আসতেছে, দো জাহানের বাদশা নবীর মা আসতেছে। নবী আমার মায়া মেনার গর্ভে রয়েছে। আর আমরা রাস্তার পাথর। মা আমেনার পায়ে যদি ফুটে যায়, মা আমেনার পায়ে ব্যথা হবে, মা আমেনার পা থেকে রক্ত বইবে। আর মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে পেটে একটু ব্যথা হবে। আর পেটে যদি ব্যথা হয় আমার নবী কষ্ট পাবে। আর আমার নবী যদি কষ্ট পায় আমরা জবাব দিতে পারবো না। তাই জন্য শোনো, যেমনই বিশ্ব নবীর মায়া মেনা পাথরে পা দিবে, পাথর আর পাথর থাকবে না, সঙ্গে সঙ্গে তুলা তোমরা হয়ে যাবে। জোরে বলুন, তুলা হয়ে যাবে, নরম হয়ে যাবে জননী। আল্লাহ নবীর মায়া মেনা পাথরে পা দিলেন বাবা, পাথর তুলো হয়ে গেল। জোরে বলুন। আর কিছু কিছু লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, আমার নবী লেখা জানে না, পড়া জানে না। আমার নবী আমাদের মতো বলে কি বলে না? কিছু কিছু লেলা খ্যাপা গালা বলে আমার নবী আমাদের মতো, আমার নবী লেখা জানে না, পড়া জানে না। এ পাগলা, আমার নবী মুস্তাফা চন্দ্রকে বলবে দুখণ্ড হয়ে যা, দুখণ্ড হয়ে যাবে। হবে কি হবে না? আমার নবী গাছকে ইশারা মারবে, গাছ চলে আসবে, তুই একবার মেরে দেখতো গাছ আছে কিনা। 14 বাব্বাটা লাগবে একটা গাছ কাটতে। আমার নবী আমাদের মতো হলো? কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো। এ ভাই, কেমন করে আমাদের মতো হলো? নবী মুস্তাফা মা আমেনার গর্ভে আছে, রাস্তার পাথর মা আমেনাকে দেখে সালাম দিতেছে। আমার মাকে দেখে দিবে? তো ওরা কেমন করে বলে আমার নবী আমাদের মতো ইলমে গায়েব জানে না, লেখাপড়া জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? জোরে বলুন। अरे कौन पागले बोले नबी गायब जाने ना इली में शहर गो नबी की शाखे मदीना हागा इली में शहर गो नबी की शाखे मदीना कौन पागले बोले नबी गायब जाने ना कौन पागले बोले नबी लेखा जाने ना इली में शहर गो नबी की शाखे मदीना गागा इहली में शहर गो नबी शाखे मदीना कुरान हादिस पढ़े ले शुद्ध आलेम तो है ना क्या हजरत कुरान हादिस पढ़ले शुद्ध आलेम कुरान हादिस तो ওরাও পড়েছে পণ্ডিত গেলাও পড়েছে আরো আরো কেউ কেউ কুরআন হাদিস পড়েছে ওরাও পড়েছে যারা নবীকে নূর মানে না ওরাও তো পড়ছে তো কোরআন হাদিস পড়লে কি আলেম কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু মুফতি তো হয় না নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা और नबीर प्रेमेर मजनू जारा ताराई मौलाना हादिस कुरान पढ़ले शुधु आलेम तो है ना नबीर प्रेमेर पागल जारा ताराई मौलाना नबीर प्रेमेर प्रेमिक जारा ताराई मौलाना जोरे बोलुन तो बुझे गेलेन एबार আল্লাহ নবীর মা আমেনা বাবা
টুক 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 করে হেঁটে চলে যাই জননী আমার, রাস্তা দিয়া চলে যাই বাবা। আসমানের নিচে জমিনের উপরে বাবা কিছু পাখি যেন উঠতেছিল আব্বা। পাখিদের সর্দার বলে দেখো রে, ওই যে দেখো হাবিবুল্লাহর মা নিচে দিয়া হাঁটতেছে, ওই যে দেখো বিশ্ব রাসূলের মা নিচ দিয়ে হাঁটতেছে। আমরা পাখি যদি মা আমিনার উপর দিয়ে উড়ে যায়, আমাদের ডানা জ্বলে ছাড়কার হয়ে যাবে, আমাদের পাখা পুড়ে যাবে, আমাদের ডানাগুলো জ্বলে যাবে। আমরা পাখি ওরকম বেয়াদবি করতে পারবো না। সেই জন্য ব্রাদার মুসলমান, পাখিরা পেঁচ কেটে এসে সামনে দিকে এসে সালাম দিতেছে। এ দরদি মুসলমান, আল্লাহ নবীর উম্মতের দল শুনে টুক 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 করে হেঁটে চলে যাই বাবা। যেমন ইন্দিরার কাছে মা আমেনা যাবে, ইন্দিরার কাছে যেমন হাজির হবে রে, সেই মহিলারা এসেছিল। মহিলাগুলো পানি পেয়েছিল কি পাই নাই? পেয়েছিল মা, ওরা বলে পানি পেয়েছিল, পাইনি। নারে তাকবীর, আব্বার নামে নারে তাকবীর, নারে সালাত। আব্বা জানের নামে 500 টাকা দিয়েছে দান। বসেন আব্বা, বসেন, কোথাও যাবেন না, একবারে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছে। মাগো জীবন কাহিনীটা একটু শুনিয়ে দি বেশি করে। হ্যাঁ বসুন আব্বা, কেউ উঠে যাবেন না দাদা, তোমরা আমার বাপের মতো, বয়সটা আমার বেশি নয়, পরে বলবো কালকে। এ আমার ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, আল্লাহর নবীর উম্মতের দল, মা আমেনা চলে যায়। ইন্দ্রার পানি তারা পায়নি। মা আমেনা যেমন গেছে জননী আমার, পানি যেন বেড়ে যায়। ইন্দ্রা পানি আর যেন তলাই থাকে না আব্বা। ইন্দ্রা পানি যেন উঠে যায়। যেমনই মা আমেনা ইন্দ্রার কাছে গেছে, পানি টাপাটুপ হয়ে গেল। পানি বাবা টাপাটুপ হয়ে গেল। পানিকে জিজ্ঞেস করা হলো, পানি বলো ওই মহিলারা এসেছিল, তুমি কিসের জন্য নিচে ছিলা, এখন কিসের জন্য উঠে গেলা? বলেছিল শোনা, ওইগুলো মহিলা হলো সাধারণ মহিলা, ওইগুলো মহিলা হলো সাধারণ পাবলিকের মহিলা। এটা কোনো যেমন তেমন মহিলা নয়, এটা হলো হাবিবুল্লাহর মা। তাই জন্য আমি এই জন্য পানি উঠলাম। মা আমেনার পেটে আবার রাসূলুল্লাহ আছে, আমার হাবিবুল্লাহ আছে, আমার দো জাহানে বাদশা নবী আছে। জননী রে আজকাল আমরা যদি ইন্দ্রাতে পানি আনতে যাই, দাঁড়িয়ে তোলা যাবে না, একটু হেঁটে হতে হবে। বলুন না, হেঁটু হতে হবে না দাঁড়িয়ে তোলা যাবে? মায়ারা মনে পানি তুলিনি কোনোদিন, তুলেননি দাদু? এরকম হতে হবে না, ঝুঁকতে হবে না একটু? আমিও বাদিয়ে আছি, ঝুঁকতে হবে একটু, তারপরে তো এরকম রশ্মিটা টানবে, খাড়িয়া টানা যাবে, ঝুঁকতে। মা আমেনার গর্ভে আমার নবী আছেন। মা আমেনা যদি ইন্দ্রাতে ঝুঁকে যায়, তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে। আজকালকার মা বোনেরা যারা 8 মাসের গর্ভবতী, যারা আজকাল মা বোনেরা 6 মাসের গর্ভবতী, এই মা বোনদেরকে তাদের শাশুড়ি কাজ করতে একটু মানা করবে, ভারী জিনিস চাটতে মানা করবে, কাপড় খুঁজতে একটু মানা করবে, ভারী বালতি পানি আনতে মানা করবে। হ্যাঁ কি না? মানা করবে না? কেন মানা করবে? এই জন্য যে পেটে গর্ভে সন্তান আছে, ভারী জিনিস চাঁড়ে তাহলে সন্তানটা ব্যথা পাবে, পেটে ব্যথা হবে, সন্তান কষ্ট পাবে। তাই জন্য ব্রাদার মুসলমান, ওরে আমার সোনা মানিকেরা রে, শুনে যান রাত্রি বেলা, ওরে আমার আল্লাহর নবীর উম্মতের দল, শুনে যান একটু ব্রাদার মুসলমান আমার, মা আমেনার পেটে ব্যথা হবে, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে। তাই জন্য আমি ইন্দ্রা পানি আমি আর নিচে থাকলাম না, তাই জন্য আমি সঙ্গে সঙ্গে উঠে গেলাম। ইন্দ্রা পানি উঠে গেল, কলসিটা ভরে নিয়ে, এবার শুনেন বাপ, কলসিটাকে ভরে নিয়ে যাচ্ছে মা আমেনা। আমেনা, একটা কথা বলবো বোন। কি কথা বলবা? কয়েকদিন থেকে একটা কথা বলবো মনে করছি বোন, তোমাকে বলতে পারি না, আজকে বলবো। কি বলবা বলো? আমেনা গো, আমরা যখন ঘেমে যাই আমেনা, তখন আমাদের শরীর থেকে গন্ধ হয় কি হয় না? জোরে বলুন।
গন্ধ হয় না? আমরা যখন ঘেমে যাই তো আমার মা বলে দূরে যা বেটা গোসল করাই, আমার স্ত্রী বলে এই স্বামী যাও গোসল করে আইসো, আমার বেটি বলে আব্বা গোসল করে আইসো, কই না? গন্ধ করে। আমেনা আমরা রোদে ধূপে ঘোরাঘুরি করি, আমেনা আমাদের শরীর থেকে গন্ধ বার হয়, আর তুমি যেই জায়গা দিয়ে যাও ওই জায়গা থেকে মুস্কে আম্বারের চাইতে বেশি সেন বার হয়। জোরে বলুন। আমেনা কোন সেন মাখতেছো, কোন আতর লাগাইতেছো আমেনা বলো, কোন মুস্কে আম্বার মাখছো? মা আমেনা বলে আমি কিছুই মাখি না। আমি কি মাখ বাবা? না গো আমেনা সত্যি কথা বলো তুমি কি মাখছো? সেন সেন যে করে, বলে না কিছু মাখি না। মা আমেনা বলল আমি কিছু মাখি না বোন। ঠিক আছে কথার জবাব তোমাকে দিয়ে দেব। জননী বিশ্বনবীর মা আমেনা বাবা টুক 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 করে জননী বাড়িতে চলে গেলেন। বাবা বাড়িতে যেয়ে আরাম করতেছেন শ্বশুর আব্বা আল্লাহর ঘর কাবার মতওয়ালে আব্দুল মুত্তালিব বাবা বাড়িতে এলেন। আসার পরে মা আমেনা বলতে লাগলেন আব্বা কোনোদিনই কোনো কথা জিজ্ঞেস করে নাই, আমি একটা কথা আজকে আপনাকে জিজ্ঞেস করব বাবা, এটা কিন্তু প্রশ্ন জবাবটা দিতে হবে। আমেনা ওরে মা আমেনা, ও বেটি আমেনা বলো বলো তোমার কি প্রশ্ন রয়েছে রে মা, বলো বলো। সেই সময় বিশ্বনবীর মা আমেনা বলল বাবা আমি রাস্তাতে যখন চলি বাবা আমার শরীর থেকে নাকি মুস্কে আম্বারের চাইতে বেশি সেন বার হয় বাবা, আমার শরীর থেকে নাকি সেন বার হয় আব্বা, এটা কি সত্যি কথা? পাড়া পড়োশির মহিলা বলতেছে, বলে ও গো আমেনা, হ্যাঁ হ্যাঁ আমেনা। কেন কেন আব্বা? বলে আমেনা গো এই জন্যে তোমার শরীর থেকে রে বিটি মুস্কে আম্বারের চাইতে বেশি সেন বার হয়, তোমার গর্ভে যে জন রয়েছে সে জন হলো সে জামানার বাদশা নবী বলে। জোরে বলুন। সে জামানার বাদশা নবী বলেই তোমার শরীর থেকে মুস্কে আম্বারের চাইতে বেশি সেন বার হয়। আমেনা তোমার ঘরে বাদশা নবী আছে, তোমার ঘরে একটা সন্তান আছে, তোমার গর্ভে আছে। মা আমেনা এই করতে করতে বাবা 8 মাস 9 মাস যখন হয়ে যায়, যেমনই সন্তান আসার টাইম হয়, কি আসার কথা বলে না, ছেলে পিলে আসার যখন টাইম হয়, মাগো একটা কথা জানো, আমার রাসূলুল্লাহ যতদিন পৃথিবীর জমিনে আসেনি তার আগে তোমাদেরকে জ্যান্ত মেরে দিত। এটা কথা ঠিক কিনা হযরত? মেরে দিত। আমার নবী এসে মহিলাদের মান সম্মান বাঁচিয়েছে, তাই জন্য আল্লাহ রসুল বলতেছে মহিলাকে মারিও না, স্ত্রীকে মারিও না। বুঝিয়ে দুইটা কথা বলবো, মারিও না। কেন যে আমারও রাসূলুল্লাহ 4 জন কন্যার বাবা। কয়জন? 4 জন কন্যার বাবা। মাগো আমার নবী দুনিয়াতে আসেনি তার আগে তোমরা যদি মায়ের পেট থেকে দুনিয়াতে আসতা তোমাদেরকে জ্যান্ত নিজের বাপ মেরে দিত, নিজের বাপ জ্যান্ত তোমাদেরকে গলা পুঁতে মেরে দিত, এইখান থেকে এটা পুঁতে দিত, মাথাটাকে রাখতো। ঠিক কিনা বাবা? দাদু শোনা এ আমার ব্রাদার মুসলমান বাবা, যেমনই আসার টাইম হয়ে গেল রাসূলুল্লাহ আমার, তখন তার আগে তোমাদেরকে জ্যান্ত মারতো। আমার রাসূলুল্লাহ এসে তোমাদের মানসন বাঁচাবে। জননী হাবিবুল্লাহ যখন আসার টাইম হয়ে গেল তখন আমরা জুলুস মানাই কি মানাই না? মানাই। আমার রাসূলুল্লাহ জন্ম টাইমটা বলুন তো হুজুর। 12 রবিউল আউয়াল। ঠিক আছে বলুন তারিখটা, সাল, ডেট, ডেট বলুন, ডেট, তারিখ। 12 রবিউল আউয়াল এটা তো সবাই জানে যে 12 রবিউল আউয়াল ঝান্ডা নিয়ে বের হয়ে যায়। সকাল সকাল উঠে গোসল করে মারলাম ঝান্ডা নিয়ে টান। 12 রবিউল আউয়াল মুর্শিদাবাদে আমি বলছি যে ভাই বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছে তো কখন এসেছে? তো বলছে হুজুর তুমি কি জানো না? তুমি যে ওই দিনই যে এসছো এটা মানে 12 রবিউল আউয়ালের দিন জালসা মুর্শিদাবাদে। হুজুর তুমি জানো না? তুমি যে ওই লেগে এসছো এটা তো 12 তারিখে বলে, তো ডেটটা কহেন না, সাল কহেন, কত খ্রিস্টাব্দে বলবো? এ আমার ব্রাদার মুসলমান সোনামানিকের আল্লাহ নবীর উম্মতের দল, আমার রাসূলুল্লাহ যখন আসার টাইম হয়ে গেল তখন চন্দ্র সূর্য বলতে লাগলো, সালও বলবো, ডেটও বলবো,
সবকিছুই বলবো বাবা, টাইমটাও বলে দিব জননী আমার। রাত আল্লাহর কাছে বলতে লাগে, আল্লাহ একটা কথা বলবো, আল্লাহ কি হয়েছে বলো বলো রাত্রে। আল্লাহ গো তো জাহানের বাদশা নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করবেন, হাবিবুল্লাহকে দুনিয়ার বুকে পাঠাবেন, রহমাতুল্লিল আলামিন নবীকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ আমি রাত আপনার কাছে বলতেছি, আল্লাহ আমার নবীকে আপনি রাতে পাঠান। কিসে পাঠান? রাত। এটা রাত না দিন? রাত না, রাত বলছে। রাত গে মা, রাত কইছে। আল্লাহ আমার নবীকে রাত্রে পাঠান। কেন রাত? আল্লাহ আমার নবীকে আপনি যদি রাত্রে পাঠান তো আমার দাম বেড়ে যাবে। দিন বলে আল্লাহ আমার নবীকে রাত্রে পাঠাবেন না, রাত্রে পাঠাবেন না, আমার হাবিবুল্লাহকে আপনি দিনে পাঠিয়ে দেন। আমার নাবিউল্লাহ যদি দিনে চলে আসে আমার গর্ব হবে, আমি সবাইকে বলতে পারবো আমার নাবি মুস্তাফা দিনে এসেছে, আমার দামটা বেড়ে যাবে, আমার দাম বেড়ে যাবে, আমার মান সম্মান হয়ে যাবে। রাত বলে না না আল্লাহ আমার নবীকে আপনি রাত্রে দিনে পাঠাবেন না, আপনি রাত্রে পাঠান, দাম বেড়ে যাবে। ওগো জননী আপনার একটা ছেলে যদি মাস্টার হয় আপনার দাম বেড়ে যাবে, আপনার একটা ছেলে যদি ডাক্তার হয় আপনার দাম বেড়ে যাবে, আপনার একটা ছেলে যদি বক্তা হয় আপনার দাম বাড়বে, একটা ছেলে যদি হাজি হয়ে জায়গা হয় আপনার দাম বাড়বে কি বাড়বে না? বাড়বে না? এটা বক্তার বাবা, এটা বক্তার বাবা, এটা মাস্টারের বাবা, এটা হাজির বাবা, এটা উমুক বিজনেসম্যানের বাবা, এটা আলেম ওলামার বাবা, উমুক তালবিলিমের বাবা, দাম বাড়বে কিনা? গর্ব হবে বাবা। গর্ভতে যেন কান্না করবে জননী মা বোনেরাই আমার। রাত আল্লাহর কাছে বলে আল্লাহ দাও দাও, তোমার একটা ছেলে যদি মাস্টার হয়, বক্তা হয়, হাজি হয় বাবা, তাহলে বাপের দাম বেড়ে যাবে। বাপকে সবাই বলবে উমুক ডাক্তার বাবা রয়েছে বাবা, বাপের চোখ দিয়ে এমনি এমনি জল পড়বে। একটা কান্না হলো দুঃখের কান্না, একটা কান্না হলো খুশি কান্না। দুঃখের কান্না কেউ যদি মারা যায় দুঃখে কান্দে, আর একটা কান্না হলো জননী আমার কোন ছেলে যদি মাস্টার হয়, হাজি হয়, আলেম হয়, মাওলানা হয়, হাফেজ হয়, কারি হয়, তার জন্য বাপ দুঃখে কান্না করবে না। ও জননী খুশিতে যেন বাপের কান্না পড়ে যাবে। ওরকম রব্বুল আলামিন আমার নবীজিকে আপনি রাত্রে পাঠিয়ে দেন, দিনে পাঠিয়ে দেন না। না না রাত আমার নবীকে আমি রাত্রে পাঠাবো না, আমার নবীকে আমি দিনে পাঠাবো না। আল্লাহ পাঠাবেন তো পাঠাবেন কখন? এই তোমরা চুপবে না, তোমাদের কানে কথা আসে। আল্লাহ আমার নবীকে আপনি পাঠাবেন তো পাঠাবেন কখন? আমি ঠিক টাইম মতন পাঠিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল দেখেন আমার নবী মুস্তাফা পৃথিবীর জমিনে কেমন করে আসছেন, মা মনোযোগ দিয়ে শুনবেন। ও জনরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে, ও গো জিবরিল তুমি চলে যাও, চলে যাও দুনিয়ার বুকে চলে যাও। দুনিয়ার বুকে যে নদীর মাছকে বলে দেবা তোমাদের ছুটি থাকলো, পশু পাখিকে বলে দেবে তোমাদের ছুটি থাকলো, গাছপালাকে বলে দেবে তোমাদের ছুটি থাকলো, যত পৃথিবীর জমিনে রয়েছে সব কিছুকে বলে দেবে তোমাদের ছুটি থাকলো। কেন গো আল্লাহ? ও গো জিবরিল আমিনের জন্য তো জাহানের বাদশা নবী পৃথিবীর জমিনে আগমন করবে, সবাইকে খুশি মানাতে বলে দেয়, সবাইকে খুশি বলে না। এ আমার ব্রাদার মুসলমান মা বোনেরা রে আমার, হযরতে জিবরিল আমিন সা করে এসে বাবা সমস্ত কিছুকে বলে দিলেন। আব্বা বলে দেওয়ার পরে ব্রাদার মুসলমান আবার চলে গেলেন। আল্লাহ কি করব? ও জিবরিল আর একটা কাজ তোমাকে করতে হবে। কি আল্লাহ বলুন না? বলে বিশ্ব রাসূল হাবিবুল্লাহকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করব, রহমাতুল্লিল আলামিনকে দুনিয়ার বুকে প্রেরণ করব, হাউজে কাউসারের মালিককে দুনিয়ার বুকে আমি এখনই পাঠাবো। ওগো জিবরিল নদী নালাকে বললাম, গাছপালাকে বললাম, পশু পাখিকে বললাম, কিন্তু জানো না জিবরিল আমার দয়ার নবী, আমার দোস্ত, আমার বন্ধু পৃথিবীর জমিনে যাবে, তার জন্য সেবা করার জন্য কিছু লাগবে কি লাগবে না? লাগবে না?
জিবরিল সবাই তো খুশি মানাবে, আমার রাসূলুল্লাহ যে দুনিয়াতে যাবে তো কিছু সেবা করার জন্য রাসূলুল্লাহ ওয়েলকাম সোহাগাতের জন্য তো কিছু দরকার। আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল জান্নাতে যাও, জোরে বলুন হযরত জিবরিল জান্নাতে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? ও গো জিবরিল আমিন জান্নাতে যে চারজন হুরপরীকে নিয়ে যাবা, জোরে বলো মা আমিনার বাড়িতে নিয়ে যাবা। আবুল কালামের বাড়ি আলী তার শ্বশুরের নামে 500 টাকা, সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান, জিবরিল জান্নাতে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? তোমরা এই কথা বলিস না রে, এবার আমাকে জীবনে সাজাতে দে, চুপ। আল্লাহ জান্নাতে যে কি করব? জান্নাতে যাবা, চারজন হুরপরীকে মা আমিনার বাড়িতে পাঠাবা। কেন? কেন? মা আমিনার সেবা যত্ন করার জন্য। জিবরিল গো জান্নাতে যে 3টা পতাকা নেবে। কটা? 3টা পতাকা নেবে। এ জিবরিল আমিন 3টা পতাকা 3 জায়গায় গেড়ে দেবে। এ ব্রাদার মুসলমান আব্বাজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে জননী এবার কান্নার জীবনে নিয়ে আসতেছি আব্বা। এই কথাবার্তা হলো হযরত জিবরিল আমিন বলল আল্লাহ পতাকা কোন জায়গায় গাড়বো? একটা পতাকা কাবা ঘরে, একটা পতাকা বাইতুল মুকাদ্দাসে, একটা পতাকা মা আমিনার ঘরে গেড়ে দেবে। মা আমিনার ঘরে গাড়া হলো, 3 জায়গাতে 3টা পতাকা গাড়া হলো। চারজন হুরপরী জান্নাত থেকে যা হলো। বিশ্ব নবীর মা আমেনা বাবা আরাম করতেছে বাবা। মা আমেনা যেমনই উঠে গেছে বাবা, কে যেন সাদা সাদা পোশাক পরে রয়েছে, কে যেন রয়েছে। মা আমেনা হকচকিয়ে গেছে। ও গো আমেনা টেনশন করো না আমেনা, টেনশন চিন্তা করো না আমেনা, আমরা গোলাম হুরপরী জান্নাত থেকে এসেছি আমেনা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে মানলাম বাবা। ও গো আমেনা তুমি টেনশন চিন্তা করো না আব্বা, রাসূলুল্লাহর যেন আসার টাইম হয়ে গেল আব্বা। আমার আপনার দয়ান নবী 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে আমার নবী পৃথিবীর জমিনে আসবে। কত বললাম? 577 খ্রিস্টাব্দে, 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের নবী আমার পৃথিবীর জন্মগ্রহণ করবে। আমার হাবিবুল্লাহ যেমন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন, আজকালকার মায়েদের যখন সন্তান হয় কুহা কুহা করে কান্না করে, প্যা প্যা করে কান্না করে। আমার আপনার দয়ার নবী যেমন পৃথিবীর জমিনে এসেছেন আব্বা, আমার নবী সেজদাতে মাথা রেখে দিলেন। সেজদাতে মাথা রেখে ইয়া গাবলি উম্মতি উম্মতি বলে কান্না করলেন, ইয়া গাবলি উম্মতি উম্মতি বলে কান্না করলেন। কিছুক্ষণ পরে যখন সেজদা তোলা হলো, মা আমেনা স্বামী ঘর আমেনা, স্বামী ঘর আমেনা রাসূলুল্লাহকে আমার কোলে নিলেন। কোলে নিয়ে মা আমেনা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে আদর করতেছেন। আদর করে দোলা দেয় আর মা আমেনার চোখ দিয়ে যেন জল জল ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায়। মা আমেনা সেই সময় আমার নবীকে দেখে দেখে একটা কথা বলেছিলেন, ও বেটা আজকে তুমি তোমার যদি বাবা বেঁচে থাকতো বেটা তাহলে তোমাকে আদর করতো, বাবা যদি থাকতো তোমার 2টা গালে চুমো দিত, তোমার বাবা থাকলে তোমাকে আদর করতো। এই বলে বলে কান্না করে বাবা। আবুল আহাবের একটা দাসী যার নাম হলো সুয়াইবিয়া, সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে আমেনা একটা ছেলেকে নিয়ে কান্না করে। আমেনা তুমি কিসের জন্য কান্না করো আমেনা? তোমার চোখে কিসের জন্য পানি? তুমি কিসের জন্য এনে চোখের জল ফেলো? মা আমেনা সেই সবাই কেন্দে কেন্দে বলেছিলেন সুয়াইবিয়া কি এমন কথা বলবো সুয়াইবিয়া, আবার সন্তান পৃথিবীর জমিনে এসেছে সুয়াইবিয়া রে, আমার ছেলে পৃথিবীর জমিনে এসেছে। আবার যাবি যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো সুয়াইবিয়া আমার ছেলের 2 গালে 2টো চুমো দিত, আমার ছেলের 2 গালে 2টো চুমো দিয়ে আদর করতো। 1 মাস পরে 2 মাস পরে আমার স্বামী আসতো, আমার ছেলের গলায় চুমো দিত। জননী গো মা আমেনার চোখের পানি ঝরঝর করে পড়ে যায়, চোখের পানি সহ্য করতে পারেন না। এ ব্রাদার মুসলমান বাবা গো, যার পৃথিবীতে বাবা নাই তার কিছু দাম নাই, যার পৃথিবীতে স্বামী নাই তার কোনো দাম নাই। মা আমেনা এত কান্না করে রসুলুল্লাহকে নিয়ে 2 চোখের পানি ঝরঝর করে ফেলে। এ ব্রাদার
বেরাদার মুসলমান, সেই রাসূলুল্লাহর এক ফোঁটা চোখের জলকে ওসিলা করি, রাসূলুল্লাহর এক ফোঁটা চোখের পানিকে ওসিলা করি, মা গো আব্বা গো তোমাদের কাছে এই আল্লাহর ঘর মসজিদের জন্য রাসূলুল্লাহর এক ফোঁটা চোখের জলকে মনে করে তিনজন আল্লাহর বান্দার কাছে 5000 টাকা করে নেব। আসেন কোন আল্লাহর বান্দা, তিনজন যোগ্য বাপের যোগ্য সন্তান 5000 টাকা করে মায়ের জন্য বাবার জন্য রাসূলুল্লাহর এক ফোঁটা চোখের জলকে মনে করে কোনো বাবা আমার আছেন তিনজন 5000 টাকা করে দিতে পারবেন? মা বোনদের তরফ থেকে কোনো 8 জন মা আমার 1000 টাকা করে দিতে পারবেন? মা 8টা বাপ 8টা বোন 8টা দিদি আমার 8টা খালা মা রাসূলুল্লাহর এক ফোঁটা চোখের জলকে ওসিলা করি 8 জন মা দেন তো 1000 করে, বেশি নয় মা 1000 করে 8টা বাপ নবী মুস্তাফার চোখের জলকে মনে করি। আল্লাহর বান্দা কেউ আছেন একজন 5000 টাকার একটা কলম হবে বাবা? একজন হবেন 1000, একজন হবেন 5000 টাকার একটা কলম হবে বাবা? মা বোনদের মধ্যে কোনো খালা আমার 1000 টাকা, জননী মা আমার, তোমার বাবা চলে গেছে, তোমার বেটা চলে গেছে, দাদা দাদি আত্মীয়স্বজন চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করো মা। কোনো মা আমার আছেন? কোনো মা আমার একজন আল্লাহর বান্দি 1000 টাকা আজকে না হলে কালকে না হলে পরশু 2 দিন বাদে দেবেন। কোনো আমার মা হাতটা তুলে বলতে পারবেন বেটা আজবির হোসেন আবি দেব? কোনো আল্লাহর বান্দা বলতে পারবেন একজন 5000 টাকার একটা কলম? একটা কলম কেউ বলতে পারবেন আব্বা? এত বড় মেহফিলের মধ্যে ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি সবকিছু পরে থেকে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। দিলওয়ার হোসেন সাহেব 5000 টাকার দাতা, 3000 নগদ, 2000 বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কি দাদা মায়ের নামে 5 শওকত, আপনার নাম শওকত? নারে তাকবীর, নারে রিসালাত। শওকত সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 5000 টাকা দিয়েছে শওকত সাহেব। মায়ের জন্য দোয়া করতে বলেছে। বাবা গো মায়ের জন্য দোয়া করে দেব। 2টা কলম হলো, আর একটা কলম কেউ আছেন বাবা? 5000 টাকার একটা কলম। মা গো তোমাদের মধ্যে কোনো বিটি আমার আছেন মা? জনম দুঃখিনী মা, তোমার ছেলে চলে গেছে। কত? 5000। কি নাম ভাই? শাহিন। নারে তাকবীর, নারে রিসালাত। শাহিন ভাই আমার 5000 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহর বান্দার কেউ একজন হতে পারবেন বাবা? একটা কলম, একটা কলম বাবা। এই বেরাদার মুসলমান, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি সবকিছুই পরে থেকে যাবে আব্বা। সুবহানাল্লাহ। মা গো কোন জনম দুঃখিনী মা আমার আছেন মা? মা একটা খালা আমার 1000 টাকা বলুন তো, হাতটা তুলুন, কালকে দেবেন, আজকে না হলে কালকে দেবেন, পরশু দেবেন। হাতটা তুলুন তো মা। বেটা আজমির আমি 1000 টাকা দেব। এবং কি মা 15টা খালা 10টা খালা 500 টাকা করে নগদ দাও তো, দেবে? এই একজন কমিটির ছেলে যাও না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর। হ্যাঁ হ্যাঁ বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানি গো মাকে। কি নাম আপনার? নারে তাকবীর, নারে রিসালাত। ভাইজান আমার মায়ের জন্য 5000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সুবহান। আব্বা গো 4টা কলম হলো। আল্লাহর বান্দা একজন আর কেউ আছেন? আছেন চট করে এদিকে। এই হলুদ, এই কমিটি, ওর নাম কি? নওয়াজ। এই নওয়াজ, এই নওয়াজ যাও। নারে তাকবীর, নারে রিসালাত। হাজ্জুল শেখ সাহেব 5000 টাকা দিয়েছে দান, 1000 নগদ, 4000 বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই নওয়াজ, তোমরা আমার কথা বুঝতে পারছো? বাংলা ভাষা বুঝো? চট করে যাও না মা বন্ধুর দিকে। মা দাও তো মা, তোমাদের বিটিদের হাতে 500 টাকা করে, বেশি নয় মা, 500 টাকা করে দেন তোমার। 10 টাকা চট করে দিয়ে পাঠান তো মা। আজকাল তো তোমরা মাসে মাসে, আমাদের দিকে 1000, আপনাদের দিকে মাসে মাসে 2500 টাকা করে পাচ্ছ। 1 মাসের টাকা আল্লাহর ঘরে দিবে মা, কমে যাবে না মা গো। আল্লাহর ঘরে দেবে মা। এই টাকা দেবে, আমি নিজের বাড়ি নিয়ে যাব না বা, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর বান্দা একজন আর আছেন বাবা? একটা কলম 5000, একটা যোগ্য বাপের যোগ্য সন্তান একটা কলম আছেন কেউ? 5000 টাকা দেবেন।
মায়ের জন্য ওটা কে নিয়ে যেতে বলছে তোমাকে? ওটা রাখো, এমনি যাও, 500 টাকা করে 10টা খেলা দেবে, দাও তো মা, বিটি দাও মা, জননী মা, তোমরা আমার মায়ের মতো মা গো, তোমরা আমার দিদির মতো, তোমরা আমার মায়ের মতো, জননী মায়ের মতো। মালদা থেকে এসে মা 500 টাকা করে চেয়েছি মা, বেশি নয় মা, তোমরাকে কাল থেকে মা জননী বলবো, দাও তো মা, দাও দাও মা দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কটা কলম হলে বলবো আমাকে? হ্যাঁ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বা গো 5টা কলম হয়েছে, আর একটা কলম হবেন কেউ? আল্লাহর বান্দা কেউ আছেন? একটা কলম 5000 টাকা, যোগ্য বাপের যোগ্য সন্তান। আল্লাহর বান্দা কেউ আছেন? একটা কলম, এত বড় মেহফিলের মধ্যে একটা কলম হবেন না? মায়ের জন্য, যেই মা তোমার কবরে শুয়ে আছে, যেই মা তোমাকে 9 মাস 10 দিন পেটে রাখলো, কত কষ্ট করলো, সেই মায়ের জন্য বাবা একটা কলম, বেশি নয়, 5000 টাকা একজন। যা শেষ ভালো তার সবই ভালো। একজন বাবা বলতে পারবেন? আব্বা হবেন একজন আল্লাহর বান্দা? নওয়াজ ভাই 500 করে দিছে, দিছে কইবা কয়টা হলো? ফের একটা কলম। হ্যাঁ যা, এই মাদ্রাসা যা, যা যা যা, চট করে যা, চট করে যা, হযরত भेज दीजिए वो लोग को। हाँ যা, শুনে চলে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একটা কলম হবেন, 5000 টাকার একজন বাপ একজন। যা শেষ ভালো তার সবই ভালো। একটু দোয়া করবো বাবা, চট করে দোয়াটা করবো বাবা। একটা কলম বলুন তো 5000 টাকা মায়ের জন্য। হা হা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। পারি নাই পারি নাই করিতে পারি নাই, পারি নাই পারি নাই করিতে পারি নাই, করিবে আমার উম্মত, করবে আমার উম্মত। জোরে বলুন। একজন আল্লাহর বান্দা 5000 টাকা একটা কলম হবেন না? একটা বাবা একজন। বলুন না ভাই, কত টাকা কোন দিকে চলে যায়? বাড়ি করলা, গাড়ি করলা, জমি করলা, জায়গা করলা, যত যা করলা ভাই রে, আজকে আসো, হঠাৎ করে যেতে যেতে তোমার যদি মৃত্যুবরণ করে সঙ্গে কিছু যাবে? যাবে কিছু যাবে? আরে হ্যাঁ বলুন না। কাফনের পকেট আছে? কাফনের পকেট আছে। এখানে আমরা কত সাদা, কালো, লাল, সবুজ জামা পরে আছি। নারে তাকবীর, নারে সালাত। ভিকু সাহেবের সন্তান জাকির সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কালকে তিনি দেবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 6টা কলম হলো। কয়টা হলো? কয়টা হলো? 6টা কলম। জান্নাত কটা? এই জান্নাত 7টা, জান্নাতি 7টা হলো। জান্নাত 1, জান্নাত কটা? জান্নাত 8টা, একটা না 8টা? জান্নাতের ঢেড়া ঢেড়ি নাকি? জান্নাত কটা? জান্নাত একটা। জান্নাতের গেট 8টা। জোরে বলুন। জান্নাতের গেট 8টা চাচা। বাড়ি একটা, বাড়ির গেট 3টে নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জান্নাতের গেট 8টা। এবারে ব্রাদার মুসলমান 6টা কলম হলো। একটা গেটকে জান্নাতের, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কিনা? আরে হ্যাঁ হ্যাঁ জোরে বলুন না জি। জান্নাতে অবশ্যই যেতে চাই। তো জান্নাতের গেটের ওসিলা করে একজন বাবা বলতে পারবেন যে হুজুর আমার একটা জান্নাতের গেটের ওসিলা করে আমি একটা 5000 টাকা দিলাম, একটা বলতে পারবেন? আল্লাহর বান্দা কেউ আছেন মায়ের জন্য, বাবার জন্য? হুজুর আমার মা বাবা যেন জান্নাতবাসী হয়, একজন বলতে পারবেন? একটা কলম, একটা একটা কলম হবেন বাবা? জান্নাতের গেট 8টা কইলে হবে কেউ এখানে? আছে একজন? একটা গেটকে ভালোবেসে একজন বাপ আমার দেশে কয় টাকা দিয়েছি? 10 টাকা গালা খালি। তোমাদের দ্বারাই ব্যবসা হবে না, তোমরা বিক্রি করতে পারবে না। সুবহানাল্লাহ। যাও ওইদিকে যাও। মা গো 5টা খালা 100 টাকা। 3জন মা 500 টাকা করে দাও তো, লিখাও তো, দাও দেবে মা, দাও তো বিটি। 3জন, বেশি নয়। একজন আল্লাহর বান্দা হবেন 5000 টাকা একজন, জান্নাতের গেটকে ওসিলা করে
হ্যাঁ হবে হবে না বাবা? একজন আল্লাহর বান্দা দিতে পারবেন না? একজন আল্লাহর বান্দা। এ ব্রাদার মুসলমান, জান্নাতের গেট যখন 8টা, তো কে আহে নারে তাকবীর নারে সালাত। দুইজন খালা আমার 2000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এরকম করে ব্যবসা করতে হবে। আর কি রে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান বাবা গো, বেশি নয়, জান্নাতের গেট 8টা, 8 জন আল্লাহর বান্দা 2000 করে, বেশি নয়, 2000 করে দিতে পারবেন? 2000 হাতটা তুলুন যে হুজুর আমি 2000 দেবো একটা গেটকে ভালোবেসে। বলুন তো বাবা, 2000 করে, বেশি নয়, 2000 করে 8 জন আল্লাহর বান্দা। বলুন তো বাবা, চট করে একজন একটা কলম উঠান তো যে আমি 2000 দেবো। কালকে দেবেন, পরশু দেবেন, 1 মাস বাদে দেবেন। বলুন তো যে হুজুর কত? 500 না রে তাকবীর। দেবে 5টা খালা আমার দেবে, চট করে দাও তো বিটি মা, তোমাদেরই আমি সন্তান মা গো, আমার বাড়ি বেশি দূর নাই মা, তোমাদেরই গ্রামেরই ছেলে আমি, দাও মা, বেশি নয় বা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা বলুন না হুজুর আমি 2000 টাকা দেবো। একজন, একজন হবেন না? 2000 টাকা একটা কলম। হা হা বাড়ি গাড়ে টাকা করে যা করেছে সবকে ঝোফে লিয়া আবে একাই যাইতেছি। বাড়ি গাড়ে টাকা করি জাগা করেছি সবকে ঝোফে লিয়া আবে একাই যাইতেছি। হা হা এই জগতে আপন বলে আর যে কেহ নাই, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, তোমার মরনা শিবে কখন কেউ তো জানে না। বাড়ি গাড়ি টাকা করি জাগা করেছে সব কিছু ফেলিয়া বাবা একাই যাইতেছি। ঠিক কিনা বাবা? ঠিক না? এই জগতে আপনে বলে, এই জগতে আপনে বলে আর যে কেহ নাই, আমার ডানে বামে মাটি মাটির তিনজন 1000। আরেকবার যাও না, তোমার হবে না। কি ব্যাপার, কোনে যাও? ওদিকে যাও। 500 করে 5টা আনতে কইনো, পিছন দিকে মারো রান দেন, আগে বিটে দাও না কেমন। আল্লাহর বান্দা একটা কলম হতে পারবেন না? 2000 টাকা একজন, একজন বলতে পারবেন না 2000 টাকা? চাচা হ্যাঁ যাও পিছনে, মা দাও তো বিটে দাও তো, দাও তো মা, জননী তোমরা আমার জননী, মায়ের মতো মা, আল্লাহর ঘরে দিচ্ছেন। আব্বা গো আল্লাহর ঘরের জন্য 2000। নারে তাকবীর নারাই রিসালাত। 2000 টাকার একটা কলম হলো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর ইনার জোড়া কেউ হতে পারবেন বাবা একটা কলম? ভাই চট করে হাতটা তুলে দেন, মায়ের জন্য, মায়ের জন্য, যেই মা 9 মাস 10 দিন পেটে রেখেছি, সেই মায়ের জন্য একটা ভাই হাতটা তুলতে পারবেন? হুজুর আমি মায়ের জন্য দেব। আপনি? নারে তাকবীর নারে সালাত। চাচা জান আমার 2000 টাকা, এদিকে চাচা আমার 2000 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এ ব্রাদার মুসলমান, 2টা কলম। আল্লাহর বান্দার কেউ পিছন দিক থেকে একটা জননী হবে বাবা? ভাই হবেন কেউ? একজন ভাই হবে? একজন আল্লাহর বান্দা একটা কলম বলুন তো যে আমি 2000 টাকা দেবো, হাতটা তুলুন তো ভাই। একজন তুলতে পারবেন না? পিছন দিক থেকে কেউ হাতটা তুলতে পারবেন না? 2000 টাকা, বেশি নয়, কালকে দেবেন, পরশু দেবেন, হবে না আল্লাহর বান্দা? 2000 টাকার একটা কলম। এখানকার মধ্যে কেউ এরকম নাই? এখানকার মধ্যে হবে, হবে ইনশাআল্লাহ হবে। আমি দেখতেছি ব্রাদার মুসলমান, চেহারাগুলো ঝল 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 করতেছে। হবে না বাবা? একজন আল্লাহর বান্দা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না জাগার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন। একজন আল্লাহর বান্দা দিবেন না 2000 টাকা একটা কলম? হাতটা তুলুন না ভাই। এই নামাজ হইছে, 3 জন 1000 করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ দেবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মানারুল শেখ
মানানুর শেখ 2500 নগদ, 1500 বাকি, 3টা কলম। আল্লাহর বান্দার কেউ একজন আছেন বাবা? আল্লাহর বান্দা একটা দেখতে চাই, বেশি নয়। পিছন দিকটা কি ব্যাপার? কিপটা কেন এত? পিছন দিক থেকে দান আসে না, কি ব্যাপার? হবে না ভাই? আমি দান তুলতেছি, রাগ করছেন বাবা? আর 2টা মিনিট, বেশি নয়। একজন আল্লাহর বান্দা বলুন তো যে আমি 2000 দেব, জীবনী চালু করব। একজন বলুন না। এই চাচা একজন বলুন না, একজন বলুন। একজন আল্লাহর বান্দা বলবেন না? দাদু, কোন দাদু এরকম নাই? 2000 টাকার একটা কলম, 2000 টাকার একটা কলম, বেশি নয়, একটা, যা শেষ ভালো তা সই হলো, এখনই জীবনী চালু করব। একটা কলম বলুন তো ভাই, কেউ আছে? একজন হবেন না বাবা? একটা কলম হয়ে যান, একটা, যা শেষ ভালো তা সবই ভালো। খাতা তোমাদের মধ্যে 4 লাখ নাই মনে হয় কমিটি, খাতা নিয়ে যাবো চট করে। আমি যাবো নাকি ওদিকে? যাবো। দিলওয়ার নামে বাকি ছিল নগদ না রে, তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা কলম হুজুর, একটা কলম জানতো হুজুর, আপনি নিচে জানতো, একটা কলম দেবে, জীবনীটা চালু করতে যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই ব্রাদার মুসলমান, আল্লাহ, এদের কমিটিগুলা কেমন রে? আল্লাহুম্মা, কমিটি ঠিক নেই, চট করে যেতে হবে, যখন বলবো তখন যেতে হবে। এখন যাই কি করে? আবার লাড্ডু খেবে। মহিলার দিকে একটা কলম খাতা নিয়ে যাও, সিমেন্ট লিখাবে ওরা। আমার মায়েরা খুব ভালো, ওখানকার মায়েরা। হ্যাঁ, সিমেন্ট লিখাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চমা 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, জোরে বলুন। চমা চমা চম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আব্বা জান আমার, সোনা মানিকের রানী আমার, একটা কলম আপনারা 2000 দিলেন না? 2000 দিবেন না? জীবনী চালু করব, দেবেন। এই আমার আব্বা জান আমার, সোনা মানিকের আগে শুনে যান, রাত্রে বেলা মা আমার আব্বা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দোলা দেয়, আদর যত্ন করে মা আমেনাকে বলা হলো, আমেনা বলে তোমার বেটা মোহাম্মদ পৃথিবীর জমিনে এসেছিল, তখন তোমার কেমন উমর ভাব লেগেছিল? মা আমেনা বলে, আমি কোন রকমই বুঝতে পারলাম না। আমি বুঝতে পেলাম মা খরাজা বাতানুন নূর, আমার গর্ভে থেকে একটা নূর বার হলো, আর সেই নূরের আলোতে আমি মুলকে সামের উঁচু উঁচু বিল্ডিং গুলো আমি আমেনা মক্কা থেকে দেখতে পেলাম। জোরে বলুন। মা আমেনাকে বলা হলো, আমেনা তোমার গর্ভে থেকে যখন সন্তান পৃথিবীর জমিনে এলো কি অনুভব হয়েছিল? ব্যথা হয়েছিল? মা আমেনা বলতেছে, না মা খরাজা বাতানুন নূর, আমার গর্ভে থেকে যখন সন্তান পৃথিবীর জমিনে এলো একটু অনুভব করলাম, আমি দেখতেছি আমার গর্ভে থেকে সন্তান এলো, আর সেই সন্তানের আলোতে মুলকে সামের উঁচু উঁচু বিল্ডিং, এখান থেকে মুম্বাই থেকে দূরে, এখান থেকে মুম্বাই দেখতে পাবেন। আপনি পাবেন? 100 তলা যদি করে দেওয়া হয় দেখতে পাবেন? পাবেন না। মা আমেনা বলে, এই মক্কা থেকে আমি মুলকে সামের উঁচু উঁচু বিল্ডিং গুলো আমি এই মক্কা থেকে দেখতে পেয়েছি। জোরে বলুন। হে আমার ব্রাদার মুসলমান, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসেন বাবা, আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আদর যত্ন করে সেই সময় ব্রাদার মুসলমান আবার একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কপালে পেশানিতে এত নূরে মুহাম্মদি চমকাচ্ছে, সেই আলোতে সারা জগৎ আলো হয়ে যায়, আলো হয়ে যায়। 500 করে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
জামাল শেখ, নারে তাকবীর নারে সালাত। জামাল শেখ সাহেব 2000 টাকা দিয়েছে। বাবা গো এইগুলোতে অনেক ছন্দ আছে, অনেক গজল আছে। কত গজল বলবো, গজল প্রচুর গজল আছে। গজল বলে তখন বলে খালি গজলই কইছেন। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, যার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা। জোরে মায়ামিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, নামে মুহাম্মদ লিখায় আছে কোরআনে বেদ ফোরানে, নামে মুহাম্মদ লিখায় আছে কোরআনে বেদ ফোরানে, সেই নাম যে জপিলে দুঃখ কষ্ট রবে না, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। এ ব্রাদার মুসলমান আব্বার আমার সোনা মানিকেরা, আরো ছন্দ ছিল, ছন্দগুলো ছেড়ে ছেড়ে জীবনীটা আগিয়ে নিয়ে যাই। হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু দোয়া করেন তো যারা টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলওয়ানা মাল জানাবারিক সাল্লিম, সালাতুন সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুন সালামু আলাইকা হাবিবাল্লাহ রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলাম। নবী মুস্তাফার জীবন কাহিনীতে আল্লাহ যারা 1000 2000 5000 করে যে যার মনে আকাঙ্ক্ষায় দান দিয়েছি, আল্লাহ প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা বাসনাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ কয়েকজন 7 জন আব্বা জান 5000 টাকা করে দিয়েছে, 2000 করে দিয়েছে, 1000 করে দিয়েছে, মায়েরা দিয়েছে। আল্লাহ তাদের বাবা মা আত্মীয়স্বজন কবরবাসী হয়ে গেলে তাদের কবরকে আল্লাহ জান্নাতের ফুলের বাগিচা বানায়া দাও। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर सके मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीद करबला के वास्ते। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामु अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। आमीन सुम्मा आमीन। भाई के ला इलाहा इल्लल्लाह। এ আমার ব্রাদার মুসলমান, আল্লাহর নবীর উম্মতের দল শুনেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তাইফে আছেন। এদিকে ব্রাদার মুসলমান আব্বাজানেরা আবার মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নিয়েছেন রাসূলুল্লাহ আমার পৃথিবীর জমিনে আছেন। মা আমেনা রাসূলুল্লাহকে নিয়ে কান্নাকাটি করতেছেন। হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবা নিজের মালিকের কাছে। আবুল আহাব নবী মুস্তাফার চাচা রাত্রে ঘুমায়, দিন 10টা না বাজলে উঠে না। সকাল সকাল হযরতে সুয়াইবা চলে গেলেন বাবা মার। যাওয়ার পরে ব্রাদার মুসলমান দরজাতে টক 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 করে আওয়াজ দেয়, কে আসো? দরজাতে টক 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 করে আওয়াজ দেয়, কে আসো বলো বলো। হযরতে সুয়াইবা সেই সময় বলে, ও মালিক আবুল আহাব, আপনি একবার শুধু দরজা খুলেন, দরজা খুলেন, কিছু কথা আছে। নবীর চাচা দরজা খুলেন। কেন, কি হয়েছে বলো? কিছু কথাবার্তা বলবো মালিক। আবুল আহাব রাগিত অবস্থায় বাবা গো একটা তলোয়ারি নিয়ে এলো, বড় তলোয়ারি নিয়ে এসে বাবা দরজার কাছে দাঁড়িয়ে আছি। আজকে যে আমার ঘুমটা ভাঙালো, এত সকাল সকাল যে আমার ঘুমটা ভাঙলো, তাকে আমি গলা ছুটিয়ে দেব, তার আমি মুন্ডু ছুটিয়ে দেব, তাকে আমি মার্ডার করে দেব, তার আমি গলাটা রাখবো না। নবের চাচা আবুল আহাব বাবা তলোয়ারি নিয়ে যেমনই দরজা খুলেছে, হযরতে সুয়াইবা বলে, হুজুর গো আপনি আমার গলা কাটবা, অসুবিধা নাই, আপনি আমাকে মেরে দেবেন, অসুবিধা নাই, আপনি আগে কথাটা শুনুন তারপরে মারবেন। কি রে সুয়াইবা বল।
হুজুর কথাটা হলো এটাই হুজুর গো। কি কথা সুয়াইবিয়া বলো বলো। আপনার ছোট্ট ভাইয়ের নামটা একবার কি বলবেন না? আবার ছোট্ট ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর স্ত্রীর নামটা কি বলবেন না? তার নাম হলো আমেনা। ও আবুল আহাব, আমেনার গর্ভে থেকে একটা সন্তান এসেছে, সেই সন্তান পেশানিটা থেকে, সেই সন্তানটার কপাল থেকে এত আলো বার হয়, আজকে সেই আমেনা সন্তান হওয়া মা হয়েছে। যেমন এক কথা বলেছে, ও সুয়াইবিয়া শুনো শুনো সুয়াইবিয়া রে, তুমি আমাকে এত খুশির সংবাদ জানালা, তুমি আমাকে এত খুশির সংবাদ জানালা সুয়াইবিয়া। আমি বলতেছি সুয়াইবিয়া তোমার মালিক, তুমি আমার বাড়িতে আরো অনেক দিন চাকর খাটতা, তুমি আমার বাড়িতে অনেক দিন দাসী খাটতা, আমার ভাতিজার খবর জানাবার জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। সুয়াইবিয়া তুমি আমার বাড়িতে আরো চাকর খাটতা অনেক দিন, আমার ভাতিজার খবর জানালা, তাই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম, তোমাকে আর চাকর খাটতে হবে না, চলে যাও। হে ব্রাদা মুসলমান সোনা মানিকেরা রে, শুনে যান রাত্রিবেলা মা বোনেরা রে আমার, আল্লাহ নবীর চাচা যেমন হযরতে সুয়াইবিয়াকে আদেশ দিয়ে দিলেন, যাও যাও চলে যাও সুয়াইবিয়া, আমি তোমাকে ছুটকারা দিয়ে দিলাম। হযরতে সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে চলে গেলেন মা আম্মা জান আমিনার কাছে গেলেন। আম্মা জান আমিনার কাছে যে বলে, আমিনা দাও 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 দাও, তোমার সন্তানটাকে একবার কোলে দাও, তোমার লালটাকে কোলে দাও, কলিজার টুকরাটাকে কোলে দাও। আম্মা আমিনা গো নবীকে নিয়ে জজ করে কান্না করতেছে। ও বেটা তুমি যখন বড় গোবা বেটা, তোমাকে এতিম বলে ডাকবে, বাবা খারাপ বলে ডাকবে, তোমার বাবা নাই বলে ডাকবে, সবাই তোমাকে ডাক দিবে। সবাই যখন ডাকবে আমার কলিজাটা ফেটে যাবে বেটা, ও বেটা এই বলে বলে কান্দে। হযরতে সুয়াইবিয়া বলে, আমেনা ও বোন আমেনা, কান্না করিও না বোন, কান্না করিও না, দাও 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 তোমার বেটাটাকে দাও। নবীকে আমার কোলে নিলে নবী মুস্তাফার চেহারা হযরতে সুয়াইবিয়া যেমনই দেখেছে, নবী মুস্তাফার মোহাব্বতে সুয়াইবিয়া যেন পাগল হয়ে গেছে। এত সুন্দর ছেলে পৃথিবীর জমিনে দেখি নাই কোনোদিন, এত সুন্দর ছেলে দুনিয়াতে কোনোদিনে দেখি নাই। পাড়া পড়োশের মহিলার ছেলে হয়েছে, চায়ের ছেলে হয়েছে, মক্কাতে ছেলে হয়েছে, এতগুলো ছেলে হয়েছে। ও গো জননী জননী শোনেন, আল্লাহ রাসূল হাবিবে কিদ্দিগার নবী আমার সোমবারের দিনে জন্মগ্রহণ করেছে। ওই সোমবারের দিনে বাবা মক্কাতে কোনো মহিলা জন্মগ্রহণ করেন নাই, ওই সোমবারের দিনে সমস্ত ছেলে সন্তান হয়েছিল। আমার নবী যেই দিন আছে ওই দিন সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছিল, মা কোনো মহিলা জন্মগ্রহণ করেন নাই। হযরতে সুয়াইবিয়া রাসূলুল্লাহকে আমার কোলে নিলেন, হাবিবুল্লাহকে কোলে নিলেন। মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায়? মাইকম্যান চাচা একটু আসবেন। হাবিবুল্লাহকে কোলে নিলেন আব্বাস আমার, হাবিবুল্লাহকে কোলে নিয়ে কিতাবে লিখতেছে বাবা আমার হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে 8 দিন দুধ পান করিয়েছিলেন। কয়দিন? 8 দিন। কিতাবে লিখতেছে নবী মুস্তাফার দুধ মা হলেন 3টা, নবী মুস্তাফার দুধ মা 2টা, আম্মাকে নিয়ে 3টা মা। হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে আমার 8 দিন দুধ পান করালেন বাবা। আর হযরতে আম্মা আমেনা যিনি হলেন আপন মা, যিনি 9 মাস 10 দিন গর্ভে রেখেছেন, তিনি হলেন আপন মা জননী, তিনি মা বেরাদার মুসলমান 7 দিন দুধ পান করিয়েছিলেন। জোরে বলুন। এবার ব্রাদার মুসলমান জালসা সুরে একটু জীবনীটা শুনিয়ে দিই, তারপরে তাড়াতাড়ি টানতে পারবো, নাহলে টানতে পারবো না। এ বাবা একটু মনোযোগ, একটু আওয়াজ দিন, একটু খুব সুন্দর মাইক বাবা। এরকম মাইকে যদি 40 দিন লাগাতার আওয়াজ করি কিছুই হবে না আমার। খুব সুন্দর মাইক বাবা গো।
হ্যাঁ, এ আমার ব্রাদার মুসলমান, ঠিক আছে বাবা, এ আমার ব্রাদার মুসলমান শোনা মানিকেরা শুনে যান, রাত্রিবেলা আল্লাহ নবীর উম্মতের দল হযরত শুআইব ব্রাদার মুসলমান 8 দিন দুধ পান করালেন এবং কি মা আম্মা আমেনা 7 দিন পান করালেন। 7 দিন পান করাবার সময় কিছু কথাবার্তা চলতেছে। হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কিসের জন্য ঝুঁকে গেছে? আল্লাহর কাবা ঘর কিসের জন্য ঝুঁকে গেছে? এ মুসলমান, আজকাল আমরা মসজিদে নামাজ আদায় করতে যাই কি যাই না? হঠাৎ করে যদি আল্লাহর ঘর মসজিদ, আপনি মুয়াজ্জিম, আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর হঠাৎ করে আল্লাহর ঘর মসজিদ যদি একদিকে ঝুঁকে যায়, আপনাদের মনে কষ্ট হবে কি হবে না? এই জীবনীটা, এই জীবনীটা যে আমরা সাজাচ্ছি আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদটাকে এত কষ্ট করে আমরা বানালাম, আর মসজিদটা যদি একদিকে ঝুঁকে যায় তো মনটা খারাপ হবে কিনা? বাবা নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব বাবা আল্লাহর ঘর কাবা দেখভাল করে, সব সময় আল্লাহর কাবা ঘরে থাকে বাবা। জনরে হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কিসের জন্য ঝুঁকে গেছে? আল্লাহর কাবা ঘর কিসের জন্য ঝুঁকে গেলেন? জননী আমার আব্দুল মুত্তালিবের মনটা ভালো নাই, দাদু জানের মনটা খারাপ। ওগো আল্লাহর কাবা, এতদিন তোমাকে আমি দেখভাল করি, আল্লাহর কাবা এতদিন ধরে তোমাকে আমি দেখাশোনা করি, হঠাৎ করে তুমি আজকে কিসের জন্য ঝুঁকে গেলা? অন্য কোনোদিন তো তুমি ঝুঁকনি কাবা, আজকে কিসের জন্য ঝুঁকে গেছো? মনটা খারাপ হয়ে আছে। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘমান করে, ওগো হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না? কখন যাব ওই যে সোনার মদিনা? আল্লাহর কাবা ঘরে কেন ঝুঁকে গেছে? আব্দুল মুত্তালিবের মনটা ভালো নাই। একটা মহিলা দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে বাবা, আসার পরে বলে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তুমি কিসের জন্য মনটা খারাপ করে আসো আব্দুল মুত্তালিব? সেই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, ও মহিলা রে, কি এমন কথা বলবো? কেন? বলে আমি আল্লাহর কাবা ঘর এতদিন ধরে দেখভাল করি মা, তোমরা মনোযোগ দেয়া জীবনীটা শোনো মা, তোমাদের জীবনী নিয়ে আসতেছি জননী আমার। এতদিন ধরে আল্লাহর কাবা ঘর দেখভাল করি, কোনোদিন আল্লাহর কাবা ঘরটা ঝুঁকে যায় নাই, আজকে হঠাৎ করে আল্লাহর কাবা কিসের জন্য ঝুঁকে গেছে বুঝতে পারি নাই। বলে আব্দুল মুত্তালিব, আল্লাহর কাবা ঘর এমনি এমনি ঝুঁকে যায় নাই, আল্লাহর কাবা এমনি এমনি ঝুঁকে নাই, আল্লাহর কাবা এই জন্য ঝুঁকে গেছে। কেন? তোমার পোতা পৃথিবীর জমিনে এসেছে বলে আল্লাহর কাবা সালাম দিতেছে। আল্লাহর কাবা ঘর তোমার পোতাকে সালাম দিতেছে, এমনি ঝুঁকে যাবে। আব্দুল মুত্তালিব বেনাদার মুসলমান গুটি 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 পায়ে টুক 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 করে চলে যায়। বাবা গো, ওরে আমার মা বোনের, আরে পোতা যদি হয় দাদুতে খুশিতে কান্না করে কি করে না? পোতা হয় দাদু খুশিতে কান্না করে, বেটার বেটা যদি হয় দাদু খুশিতে কান্না করে। নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব বাবা খুশিতে কান্না করতে করতে চলে যাই রে, খুশিতে কান্না করতে করতে চলে যাই। জরুরি দুই চোখের পানি যেন পড়তেছে বাবা, দুই চোখের জল যেন টপ 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 করে পড়তেছে। তোরা কেন কথা কইছিস রে? দুই চোখের পানি টপ 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 করে পড়তেছে। আব্দুল মুত্তালিব যেমনই বাড়ির কাছে যে হাজির হয়ে গেল গো, বলে আব্দুল মুত্তালিব কোথায় তুমি যাবা? আব্দুল মুত্তালিব বলতেছে আমি ঘরের মধ্যে যাব। আব্দুল মুত্তালিব তুমি এখন ঘরে যেতে পারবা না। কেন? কেন? ওগো আব্দুল মুত্তালিব শোনো, আজকে বিশ্ব রাসূল পৃথিবীর জমিনে এসেছে, হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে এসেছে, লাখো লাখো ফারিস্তারা তোমার পোতার চেহারা জিয়ারত করতেছে, তারপরে তোমার লাইন লাগবে বাবা। জননী আব্দুল মুত্তালিব বাবা দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহর ফারিস্তারা জিয়ারত করা হলো, নবী মুস্তাফা চেহারা জিয়ারত করার পরে আল্লাহর ফারিস্তারা
তারা যখন চলে গেলেন আব্বা আব্দুল মুত্তালিব বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করে আম্মা আমেনাকে বলে, বিটি আমেনা, ও আমেনা, দাও দাও আমেনা, আমার পোতা নাকি পৃথিবীর জমিনে এসেছে, দাও দাও। মা আমেনা ব্রাদার মুসলমান, নবীকে আমার কোলে নিয়ে আসতেছে বাবা, নবীকে কোলে নিয়ে আসে বাবা। মা আমেনা ঝরঝর ঝরঝর করে চোখের পানি পড়ে যায়, টপ 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 করে চোখের পানি পড়ে যায়। লেন লেন আব্বা আপনার পোতা গেলেন। সেই সময় বলে, আমেনা গো, তোমার চোখে কিসের জন্য পানি রে আমেনা? মা আমেনা সেই সময় আমার নবীকে নিয়ে জড়িয়ে জড়ে ধরে ধরে একটা কথা বলেছিলেন, আব্বা আমার বেটার চেহারাটা একবার দেখুন আব্বা গো, আমার সন্তানের চেহারাটা একবার দেখুন নাই আব্বা, এত সুন্দর ছেলে পৃথিবীর জমিনে আর কাউরে গয় নাই আব্বা, এত সুন্দর ছেলে। এই ছেলের পিতা যদি বেঁচে থাকতো আব্বা, তাহলে আমার ছেলের কপালে চুমো দিত। এই ছেলের বাবা যদি বেঁচে থাকতো আব্বা, আমার ছেলের গলাতে চুমো দিত। আমার স্বামী যদি থাকতো বাবা, 1 মাস 2 মাস পরে এসে আমার ছেলের গলাতে চুমো দিত, গালে চুমো দিত। লেন 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 আপনার পোতাকে আপনি নিয়ে নেন। যেমনই আমার রাসূলুল্লাহকে কোলে দিয়েছে জরুরি, রাসূলুল্লাহকে কোলে নিয়ে দাদু আব্দুল মুত্তালিব খুশিতে কান্না করতেছে। ও পোতা, সত্যি তোমার আব্বা যদি বেঁচে থাকতো পোতা, তাহলে তোমার কত না ভালো হতো, তোমার আব্বা বেঁচে থাকলে তোমাকে আদর যত্ন করতো। এই বলে বলে কান্না করে। ও গো আমেনা, মা আমেনা, বলো বলো আমেনা, আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে আমেনা, আমার পোতার কি কোনো নাম রেখেছো আমেনা? না না আব্বা, যেই দিন থেকে আপনার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে, ওই দিন থেকে আমার দায়িত্ব আপনার উপরে। আপনার পারমিশন ছাড়া আমি কি রাখতে পারবো? আমি জীবনে রাখতে পারবো না আব্বা। আপনার পোতার নামটা আপনি রাখেন। মা আমেনাকে যেমন কোলে দিয়েছে রে, মা আমেনা নবীকে নিয়ে ডুকরে ডুকরে কান্দে বেটা। ওরে লাডে লাডুলারা কলিজার পেয়ারা, তোমার আব্বা যদি থাকতো তোমার নামটা রাখতো, তোমার আব্বা বেঁচে থাকলে কত না আদর করতো। এই বলে বলে কান্না করতেছে জননী গো, চোখের পানি ঝরঝর করে ফেলে দেয়। আমেনা, ও বৌমা আমেনা, কান্দিও না রে মা, কান্দিও না। আমি তোমার শ্বশুর, যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছি তোমার মাথায় হাতটা রাখবো আমেনা, তুমি কান্দিও না। আব্বা ঠিক আছে, এরকম করে চোখের জলটা মুছলেন বাবা গো। চোখের জলটা মুছার পরে বলে, আব্বা সন্তান যখন হয়েছে আব্বা, নামটা তো রাখতে হবে আব্বা, আপনি একটু নামটা রাখেন। ঠিক আছে বিটি আমেনা, দাও আমার পোতাকে ভালো করে কাপড় মলিয়ে দাও, আমার পোতাকে ভালো করে লেপটে দাও। নাবিকে আমার বিরাদার মুসলমান ভালো করে লেপটে দিলেন। বিরাদার আব্বা গো, নবী মুস্তাফাকে আমার নিয়ে চলে যাচ্ছেন আল্লাহর কাবা ঘর, ওইখানে যে নাম রাখবে আল্লাহুম্মা। সেই সময় বলতেছে, ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা, জোরে বলুন। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা। নূরে মুজাসসাম রাসূল আকরাম, নূরে মুজাসসাম রাসূল আকরাম, ও আমিনার প্যারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশে রয় তারা, আকাশে রয় তারা, জোরে বলুন। আর সে থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারেস্তারা,
আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারেস্তারা, যাই রে নূরের ফারেস্তারা। হাজার হাজার সালাম জানাই, লাখো লাখো সালাম জানাই মায়া মেনাকে গো তারা। ঝিলমিল ঝিলমিল পারে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে জান্নাতে বাঘের একটে ফুল ফুটিল আরবের বুকে, জান্নাত বাঘের একটে ফুল ফুটিল আরবের বুকে। সবাই জানেন নবী সদার এলেন দুনিয়ার বুকে, জান্নাত বাঘের একটে ফুল ফুটিল আরবের বুকে। সবাই জানেন নবী সদার এলেন দুনিয়ার বুকে। খুশি হয়ে দাদু মুতালিব, খুশি হয়ে দাদু মুতালিব হইলেন আত্মহারা। ঝিলমিল ঝিলমিল পারে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূরে মুজাসসাম রাসূল আকরাম, নূরে মুজাসসাম রাসূল আকরাম ও আমিনার প্যারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। বারবার করে বলতেছি আরশ থেকে গে মা আমিনার ঘরে। একটু আগে বললাম না আল্লাহর ফারিস্তারা জিয়ারত করতেছে। আরশ থেকে গে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারেস্তারা, যাই রে নূরের ফারেস্তারা। হাজার হাজার সালাম জানাই, লাখো লাখো সালাম জানাই মায়া বেনাকে গো তারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলবে চলবে আরো জীবনী চলবে। গোটা রাত কহ কে কইছে? সাড়ে 11টা হইল। এই কটকটি বজ্র মেলা বাটারা মাছ সবটি, এটা সবটি বাটারা মাছ। চিল্লাছিস কেন গে তোকে? এ আব্বাসান তোমরা ফের উপরে কেনে ভাই? নিচে বসো। জীবনে তো কহবো, কহার লাগাই তো আমি এসছি। দেখি কতক্ষণ বসে থাকছেন আপনারা। চলবে ফজর অবধি চলবে। আজ বাড়ি যাচ্ছি না। হ্যাঁ বসো, চলো এসো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ এই যুবক তোমরা চলে এসো, একবার গজলগুলো পড়বো। এসো। आँखों का तारा I love Muhammad। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মগে ভয় খেলে যাবে, কল যাও খেপে গেছে আমার। বসো জম। আব্বাস আব্বাস হয়নি, হবে না, হতে পারে না। হেগে মাগে ওটা গাছালে খুব প্রেমিকা। আরো গজল আছে কত লিবা, ভান্ডারও গজল আছে, যে ধুয়া ফেলারও গজল আছে আমার কাছে, লিপস্টিকেরও গজল আছে, কত লিবেল। ওটার গজল কইব? ঠিক আছে
কইব, ওটাও কইব ভাই, তোমরা খালি আমার সাথ দাও, তারপরে দেখছি আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো, এখানকার বাবাগুলো ভালো খুব, আর মাইকটাও খুব ভালো আমার, সেটা একবার হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু খুশিতে কান্দেন কি কান্দেন না? আরে দেখবেন দাদুরা খুশিতে কান্দে গো, অনেক দাদু আছে খুশিতে কান্দে, অনেক দাদু আছে। আরে আপনাদের কথা বলতে পারবো কি পারবো না, আমি আমার দাদু কান্দে, এখনো কান্দে। আমরা 3 ভাই, ছোট বেটা আমি, ছোট ছেলে আমি এখনো রাত 2টাতে 3টাতে যখন গাড়ির হরেন মারি কিনা, আমার দাদু এখনো জেগে থাকে, কান্দে এখনো খুশিতে, পোতার জন্য খুশিতে কান্দে। তা আপনাদের কাঁদে না? আরে কাঁদে না, মানে দাদু ভালোই বাসে না, কাঁদে। হ্যাঁ, কইতে হবে, না কাঁদলেও কইবা, কাঁদলেও কইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব বলে, আমেনা দাও, পোতাকে দাও। আল্লাহ রাসূলকে কোলে নিলেন, এরকম করে কোলে নিয়ে, আজকাল তো এরকম করে বাচ্চাকে কোলে নেয় নাকি, এরকম করে কোলে নিয়ে নিয়ে চলে যায়। আল্লাহর কাবা ঘর চলে যাচ্ছেন বাবা, আল্লাহর কাবা ঘর যেমন চলে গেলেন বাবা গো, আব্দুল মুত্তালিব কাবা ঘরে আশেপাশের লোকজনকে ডাক দিলেন, ও কাবা লোকেরা এসো এসো, তোমরা একটু কাছে এসো। আল্লাহর কাবা ঘরে আশেপাশের লোকেরা কাছে এলো। কি হয়েছে? ও কাবা ঘরের লোকেরা শুরু, পৃথিবীর জমিনে আমার পোতা এসেছে, আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, কলিজার টুকরা এসেছে। দেখো 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 আমার পোতাকে, নাতিকে দেখো। হুজুর গো, আপনার পোতা কত সুন্দর, এত সুন্দর ছেলে। ও মানে শোনো গো, আল্লাহর কাবা ঘরে এই জন্য নিয়ে এসেছি, কেন তোমরা সবাই মিলে একটা নাম চয়েস করো, আমার পোতার নাম রাখবো বলে। তোমরাকে এই জন্য ডেকেছি, একটা নাম রাখতে হবে, বলো কি নাম রাখবো? একজন দাঁড়িয়ে বলে, হুজুর আপনি আমাদের সর্দার মানুষ, আপনি আমাদের সর্দার, কাউরি ছেলে পিলে হলে আগে আপনার কাছে দৌড়িয়ে যায়, আর আপনার পোতা হয়েছে, আর আপনি নিজেই নাম রাখতে কইছেন। আপনি নিজেই নামটা রাখুন, আপনার পোতার নাম আপনি নিজেই রাখতে পারবেন। আল্লাহ নবীর দাদু নবীকে নিয়ে দোলা দেয়, আনন্দ, পোতা হয়েছে মানে কি আনন্দ। এ ব্রাদার মুসলমান দোলা দেয়, আর টেনশন চিন্তা করে, আরে নাম রাখবো কি? 1 পাক 2 পাক 3 পাক 4 পাক করে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা 7 চক্কর লাগালেন, 7টা পাক ঘোরালেন। 7টা পাক ঘোরার পরে নাম রাখবো তো রাখবো কি টেনশন করে, নাম রাখবো তো রাখবো কি টেনশন চিন্তা করে বাবা, টেনশন চিন্তা হয়ে যায় বাবা। সেই সময় বাবা গায়েব থেকে আওয়াজ আসতেছে, আব্দুল মুত্তালিব তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে। কি রাখা হয়েছে বলো? বলে পোতার নাম রাখা হয়েছে, আসমানে হলো আহম্মদ, আর জমিনে নবীর নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসমানে হলো আহম্মদ আর জমিনে হলো মুহাম্মদ বাবা গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2টা নাম রাখা হলো, জমিনে মুহাম্মদ বলে, আলামিন বলে ডাকে, মুহাম্মদ বলে ডাকে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে ডাকে, আর আসমানে আহম্মদ বলে ডাকে। কেন জানেন? কেন? আল্লাহর দোস্তকে, আল্লাহর দোষকে, দোষ বন্ধু বন্ধু, আল্লাহর দোস্ত নবী আমার, আর আমার নবী মুস্তাফার দোস্ত আমার রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে নবী মুস্তাফার নামের মুহাম্মদ মোহাব্বত আছে। লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12টা অক্ষর। জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুর নামের সঙ্গে নামটা মিলিয়ে নিয়েছে। জননী
ও আমার ব্রাদার মুসলমান সোনা মানিকেরা শুনে যান, রাত্রিবেলা আব্বা গো আল্লাহ রাসূলের নামটার যখনই রাখা হলো, আল্লাহর ঘর কাবা ঘুরানো হলো, কাবা তওয়াফ করার পরে টুক 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 করে গুটি পায়ে নিয়ে যাওয়া হলে, নিয়ে যাওয়ার পরে ব্রাদার মুসলমান না মা আমেনাকে দোয়া হলো, ও আমেনা লাও তোমার ছেলেকে নাও, নাও তোমার বেটা মোহাম্মদকে নাও। আব্বাসান জনরে ও শ্বশুর আব্বা আমার বেটাকে তো নিয়ে গিয়েছিলেন, আপনার পোতাকে তো নিয়ে গিয়েছিলেন, নামটা কি রাখলেন বলুন না, কি নাম রাখলেন বলুন না। বলে আমেনা গো, এত সুন্দর নাম পৃথিবীর জমিনে আর কাউরির নাই, কাউরির এত সুন্দর নাম রাখা হয় না। কেমন কথা? হ্যাঁ আমেনা তোমার বেটার নাম এত সুন্দর হয়েছে। আব্বা বলে আমেনা তোমার বেটার নাম হলো আসমানে রাখা হয়েছে আহম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা শুনে এত সুন্দর নাম জমিনে রাখা হয়েছে, জমিনে রাখা হলো মুহাম্মদ। ও জননী ভাইরে, এরকম নাম পৃথিবীতে কেউ রাখে না, মুহাম্মদ রাখে। গোলাম মোহাম্মদ রাখতে হবে, মোহাম্মদ রাখা যাবে না, আগে গোলাম লাগাতে হবে। কি লাগাতে হবে? গোলাম। কেউ কেউ নাম রাখে রসুল, রসুল নাম রাখা যাবে না, গোলাম রসুল। কি গোলাম রসুল, গোলাম মোহাম্মদ গোলাম লাই, গোলাম মোহাম্মদ। আমরা নবী মুস্তাফার গোলাম কি গোলাম না? গোলাম না, গোলাম মোহাম্মদের গোলাম রসুল্লাহর গোলাম। এ ব্রাদার মুসলমান, মোহাম্মদ নাম রাখবেন না বাবা, মোহাম্মদ যদি নাম রাখেন ব্রাদার মুসলমান গোলাম মোহাম্মদ রাখবেন। এ জননী রসুল রাখবেন, গোলাম রসুল নাম রাখবেন, এরকম নাম রাখবেন না বাবা যেন আমার রাসূলুল্লাহ কষ্ট পায়। এ জনরে নাম রাখার পরে আমেনা তোমার ছেলেকে আদর করো। দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে কাবা চলে গেলেন, আল্লাহর ঘরে কাবা যাওয়ার পরে কাবা ঘরকে যেন ঝুঁকে ওরে কাবা গো তোমার পায়ে, তোমার কাছে আমার রাসূলুল্লাহ পা রেখে দিয়েছে, তোমার কদমে আমার হাবিবুল্লাহ পা রেখে দিয়েছে। ওরে কাবা তুমি আর কাবা থাকবা না, তুমি কিছুদিন পরে এত ঝলঝল করবে, তোমার ঝলঝলিতে সবাই পাগল হয়ে যাবে। এই কথাবার্তা চলতেছে। ও মুসলমান, আল্লাহ নবীর উম্মতের দল হাবিবুল্লাহ যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, সমস্ত ছেলে পিলে হয়েছিল, মেয়ে সন্তান পৃথিবীর জমিনে আসে নাই। মক্কার একটা নিয়ম ছিল আব্বা, মক্কার একটা নিয়ম ছিল, মক্কা শহরে কোনো ছেলে যদি জন্মগ্রহণ করত, নগরে পাড়াতে ডগরে যেখানে হোক না কেন, শহরে হোক না কেন, বাজারে হোক না কেন, কোনো জায়গাতে যদি ছেলে জন্মগ্রহণ করত, সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না, পাঠিয়ে দিত তাইফ নগরে। কোথায়? জীবনটা আগাচ্ছে বাবা, একবার রকেটে সরে মারবো, আর লয় জীবনে সরলাই জালসা সরে মারবো। এবার কোথায়? তাইফ নগরে। মক্কাতে কোনো যদি ছেলে জন্মগ্রহণ করত, ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফ নগরে। এটা মক্কার একটা নিয়ম, গরিব বলে নাই আর বড় লোক বলে নাই, নিয়ম। হে ব্রাদার মুসলমান, ওদিকে তাইফে এলাউন্স হয়ে গেল, খবর হয়ে গেল, ও তাইফবাসীরা রে কি হয়েছে বলো না। ও তাইফবাসীরা একটা খুশির সংবাদ, কি সংবাদ বলো না। ও তাইফবাসী তোমরা এক করে মক্কাতে চলে যাও, মক্কাতে তোমরা ছেলে আনতে চলে যাও, মক্কাতে তোমরা ছেলে আনতে যাবা, তোমরা ছেলেগুলোকে লালন পালন করবা, তার বিনিময়ে কিছু টাকা পয়সা পাবা, টাকা পয়সা নিয়ে তোমরা সংসার চালাবা। ও গো শোনো রে, তাইফের মহিলারা ছিল দায়ী গরিব, দায়ী, দুধ পান করাতেন, দুধ পান করিয়ে মাদের কাছে বাপদের কাছে টাকা পয়সা নিতেন। তাইফের মহিলাদের এটাই আশা, এটাই তাদের ব্যবসা। তাইফের মহিলারা ব্রাদার মুসলমান এক করে বাবা উটগুলো নিয়ে চলে যাচ্ছেন,
স্বামী স্ত্রী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী চলে যায়। কেন ছেলে আনতে যাবে মক্কাতে? পুরা মক্কাতে ছেলে হয়েছে, আনতে যাবে। মনোযোগ দিয়ে জীবনীটা, এখানের মধ্যেই পেঁয়াজ আছে। জীবনী বুঝতে পারলে এখানের মধ্যে বুঝতে পারবেন, আর না বুঝতে পারলে বুঝতেই পারবেন না। এখানের মধ্যে পেঁয়াজ। আব্বা আমার চলে যাচ্ছে, সবাই যেমন বার হয়ে গেল। দায়ে হালেমা তুসাদিয়া রাত্রে স্বপ্নে বেলায় দেখতেছে, ওগো হালেমা, হালেমা তোমার মক্কা থেকে তাইফে যাবে ছেলে। ও হালেমা, তোমার তাইফ থেকে সমস্ত মহিলারা মক্কাতে আসবে। হালেমা শোনো শোনো গো, তুমি হলা গরিব মানুষ, তোমার জন্য এমন একটা ছেলে মক্কাতে আছে, এমন একটা হাবিবে কিদ্দিগার আছে, আব্দুল্লাহর বেটায় আছে। হালেমা, তোমার জীবন পল্টে যাবে রে, তোমার জীবন ধন্য হয়ে যাবে রে, তোমার জীবন আলো আলো হয়ে যাবে। যেমন হালিমা তুসাদিয়া এই স্বপ্নটা দেখেছে আব্বা আমার। সকাল সকাল উঠে গেলেন, নিজের স্বামী হারিস এলো। ও গো স্বামী, একটা কথা বলবো। কি এমন কথা বলবা বিবি বলো? স্বামী গো, আমাদের তাইফ নগর থেকে সবাই চলে গেছেন মক্কা নগরে। কেন কেন বিবি বলো? স্বামী, সবাই চলে গেছে ছেলে আনতে, একটা একটা করে ছেলে আনবে, ছেলেগুলোকে এনে লালন পালন করবে, তার বিনিময়ে কিছু টাকা পয়সা পাবে। ও গো স্বামী হারিস, চলুন না আমরা একবার যাই, চলুন চলুন। স্বামী, একবার চলুন না, আমরা একবার যাই, চলো। সেই সময় বলেছিলেন, বিবি, বিবি গো, ওরা তো যায় বিবি নিজের ভালো ভালো উঠে চেপে যায়, ওদের তো দুর্বল উঠ নাই, ওদের উঠগুলো সবল উঠ বিবি। আর তুমি যে এখন যেতে চাইছো বিবি গো, তা আমাদের উঠ তো লড়তে চড়তে পারে না, পাতলা দুবলা চলাফেরা করতে পারে না বিবি, কেমন করে যাবা? বলে স্বামী চলুন না, যাবো চলুন। এ বেরাদার মুসলমান, স্ত্রীর কথা যদি আপনি না শুনেন তো আপনার বিপদ আছে, এটা জানেন তো নাকি? জানেন? আরে হ্যাঁ হ্যাঁ বলুন না রে বাবু। কে ঘুমাইছে জি? কেউ ঘুমিয়েছে? ঘুমায়। স্ত্রীর কথা না শুনলে বিপদ আছে কি না? হ্যাঁ কি না বলুন না। সারা জীবন ওকে পোশাক কিনে দিবেন, ঈদে বাজার করে দিবেন, আর একটা ঈদে যদি বাদ হয়ে যান তো উঠতে বসতে মারবে হুঁড়া, মারবে। আরে মারবে না, সত্যি কথার হুঁড়া। স্বামী, আপনাকে যেতে বলছি চলেন। বিবি গো, দুর্বল উঠ যে চলে না, যে ভালো করে চলেন না, আল্লাহর কাছে দোয়া করব, চলে যাব। এ ব্রাদার মুসলমান আব্বাসানের আরে আমার, সকাল সকাল দুর্বল উঠটাকে নিল, আর দুর্বল উঠটাকে নিয়ে আব্বা উঠটার উপরে চেপে 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 চলে যাই। সেই মহিলারা যারা আগে গিয়েছিল তারা ব্রাদার মুসলমান আগে মক্কাতুল মুকাররমা পৌঁছে গেছেন, মক্কা শহরে পৌঁছে গেছেন। মক্কা শহরে যে আপনা আপনা ভাগ হয়ে গেল, ও গেল উমুক গ্রাম, ও গেল উমুক গ্রাম, উমুক গ্রাম করতে করতে বাবা পুরা মক্কা নগরে মহিলা তাইফের ছিটিয়া গেল। দায় হালেমার স্বামী, দায় হালেমা পিছে যাচ্ছে। ঢাল মারবো না, কেটে দেখে তোরা এত বড় বড় মেয়ে হয়ে গেছে, একবারে কিছু বুঝে না। এত বড় বড় তোমরা বোন, এত বড় বড় হয়ে গেছো, তোমরা বুঝতে পারছো না আমার ভাষা, বাংলা ভাষা? কড়া কথা কব এখন? জালসা শুনতে এসছো দিদি, জালসা শুনো। খালি কথা কইছে, গিদের কইছে, ই কইছে, ও কইছে। এ ব্রাদার মুসলমান সোনা মানিকের আরে আল্লাহ নবীর উম্মতের দলের আরে আব্বা, ওই মহিলারা চলে গেছিলেন বাবা বাড়ি 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 চলে যাই, চলে যাই, সবাই চলে যায়, বাড়ি বাড়ি চলে যায়। আব্বা গো, এক 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 করে ছেলে নিয়ে আবার তাইফ নগর চলে আসে। মনোযোগ দিয়ে বুঝবেন, শর্টকাটে জীবনটা মারতেছে একবারে। বাড়ি বাড়ি যে ছেলে নিয়ে চলে আসে। একজন তাইফের মহিলা বাবা মা আমিনার কাছে গেলেন বাবা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে দেখতেছে আম্মা আমিনা একটা ছেলেকে নিয়ে আসেন, কোলে নিয়ে আসেন, আদর করে আছেন, বাবা গামছাটা দিয়ে ঢেকে আছেন। তাইফের মহিলাটা যে বলে, বোন
দাও 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 তোমার ছেলেটাকে দাও। আম্মা জান আমেনা বলল ঠিক আছে নিয়ে নাও। ছেলেটাকে রাসূলুল্লাহকে আবার দিয়েছেন জননী। রাসূলুল্লাহকে নিয়ে আদর করে দোলা দেয়, ঝুল্লু দেয়, ঝুল্লু দেয়। ঝুল্লু দেওয়ার পরে বলে আমেনা তোমার ছেলেটারে আমেনা কত সুন্দর রে আমেনা, তোমার ছেলেটাকে আমি নিয়ে যাব। সেই সময় মা আমেনা বলেছিল ঠিক আছে দায়রা নিয়ে যাও, নিয়ে যাও। ঠিক আছে আমেনা নিয়ে যাওয়ার সময় বলে আমেনা তোমার ছেলে নিয়ে যাবো তো তোমার স্বামী কই? তোমার স্বামী কথা বলবে না? তোমার স্বামীর সঙ্গে কথা বলবে, একটু দেখে দাও কথা বলি। আম্মা জান আমেনাকে যেমনই বলেছেন আম্মা জান আমেনা মুখটা নিচু করে নিলেন। আব্বা মুখটা নিচু করার পরে বলে ও আমেনা গো বলো বলো তোমার স্বামী কোথায়? আম্মা আমেনা বলল তাইফের দায়রা রে, আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামীর কথা বলিও না। যেমনই বলেছে যেমন এ কথা বলেছেন আব্বা, তাইফের মহিলা বলল আমেনা তোমার ছেলে আর নেওয়া যাবে না, আমেনা তোমার ছেলেকে নিয়ে নাও। রাসূলুল্লাহ এরকম করে নিয়েছিলেন, এরকম করে ঘুরিয়ে দিয়ে দিলেন। আমেনা তোমার ছেলেকে নিয়ে যে লাভ হবে না, কে টাকা পয়সা দেবে, কে তোমার ছেলেকে পুষবো, কে ধন সম্পত্তি দেবে? তোমার ছেলে এতিম, বাবা হারা এতিমকে নিব না, বাবা হারা সন্তানকে নিব না। ওই মহিলাটা চলে গেলেন। আর একজন মহিলা এলো আব্বা গো, সেই মহিলা এসে আম্মা জান আমেনার কাছ থেকে রাসূলুল্লাহকে আমার কোলে নিলেন। রাসূলুল্লাহকে কোলে নেওয়ার পরে আমেনা তোমার স্বামী কোথায়? আমেনা তোমার স্বামীকে কেন দেখতে পাই না? মা আমেনা বলেছিল আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমার স্বামী ইন্তিকাল করেছে, আমার স্বামী পর্দা হয়ে গেছে। যেমনই বলেছে আব্বা তেমনই বাবা গো রাসূলুল্লাহকে আমার ইগনোর করে দিল, হাবিবুল্লাহকে আমার ইগনোর করে দিল। নবীকে আমার বাবা খারাপ বলে কেউ নাই না, নবীর মা বাবা বেঁচে নাই বলে কেউ নাই না। মা আমেনা আমার রাসূলুল্লাহকে কোলে জড়িয়ে ধরলেন, হাবিবুল্লাহকে কোলিয়ে জড়িয়ে ধরলেন। বাবা জড়িয়ে ধরে বলে বেটা আজকে যদি তোমার বাবা পৃথিবীর জমিনে থাকতো কত না তোমাকে আদর করতো, আজকে তোমার বাবা নাই বলে তোমাকে অবহেলা করে চলে যায় বেটা। এই বলে আম্মা আমেনা কান্না করতেছে। আর একজন মহিলা এলো বাবা, আসার পরে বলে আমেনা ও বোনাবে না দাও 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 তোমার ছেলে দাও। আম্মা আমেনা বলেছিলেন না 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 গো আমি আমার ছেলে দেব না, তোমরা তাইফের মহিলারা ভালো না, আমার ছেলেকে তোমরা ইগনোর করে দিতেছো, আমার ছেলের বাবা নাই বলে ইগনোর করতেছো। বাবারা রে পৃথিবীতে যার বাবা বেঁচে নাই তার কোনো দাম নাই, পৃথিবীতে যার বাবা বেঁচে আছে তার বাড়িতে মক্কায় আছে, পৃথিবীতে যার মা বেঁচে আছে তার বাড়িতে জান্নাত আছে, পৃথিবীতে যার বাবা নাই তাকে একবার জিজ্ঞেস করে দেখো। বাড়িতে কেউ যদি জিজ্ঞেস করে বাবার কথা বলতে পারে না, গ্রামে কেউ যদি জিজ্ঞেস করে বাবার কথা বলতে পারে না। আম্মা আমেনা সেই সময় বলল আমি আমার ছেলেকে দেব না, তোমাদের কোলে দেব না। বলে মহিলা দাও দাও দাও। ছেলেটা দিয়েছে বাবা, বাবার কথা জিজ্ঞেস করেছে, নাই 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 স্বামী নাই বলেছে। আম্মা আমেনাকে রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে বাবা যেমনই ঘুরিয়ে দিয়েছে আম্মা আমেনা নবীকে আমার জড়িয়ে ধরলেন। ও তাইফের মহিলারা তোরা চলে যা চলে যা, আর আমার কাছে ছেলে আনতে আসবি না, আমি আর তোরাকে কোনো মতনই দেব না। আম্মা আমেনা ডুকরে ডুকরে কান্না করতে লাগলেন। বেটা তোমার বাবা যদি বেঁচে থাকতো বেটা তাহলে তোমাকে এরকম করে কেউ অবহেলা করতো না। মা আমেনা কান্দে খায় রে, মা আমেনা কান্দে খায় রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে খায় রে, মা আমেনা কান্দে খায় রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ওরে তাই যত এলো নগরে ওরে সে সমস্তাফারে তুলে আদর করে, ওরে কোলে আবার ফিরিয়া দিল, কোলে আবার ফিরিয়া দিল গরিব ইতিম বলিয়া।
কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে গায়রে মা আমেনা কান্দে গায়রে ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া দেব না দেব না কাউকে লালন পালন করে বয়াবি নিজের কাছে জোরে বলুন দেব না দেব না কাউকে ওরে লালন পালন করে বয়াবি নিজের কাছে ওরে মায়া মেনার দিল যে বলে মায়া মেনার মনে যে বলে দেখেব পুরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল গেল ইয়া মায়া মিনা কান্দে গায়রে মায়া বিনা কান্দে গায়রে নবী কুল করিয়া কে বাজাবে আমার সোনার লাল গেল ইয়া বেটা তোমার বাবা যদি বেঁচে থাকতো বেটা অবহেলা করতো না আজকে যদি আবার স্বামী বেঁচে থাকতো কেউ অবহেলা করতো না থাকতো যদি ওই বেটার পিতা ওরে হাজার দুঃখ হতো না দিলে ব্যথা থাকতো যদি মোহাম্মদের বাবা ওরে হাজার দুঃখ হতো না দিলে ব্যথা ওরে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলিজা যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া মা আমিনা কান্দে গায়রে মা আমিনা কান্দে গায়রে ছেলে কুলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া তাই সতে এলো নগরে শিশু সন্তানকে তুলে আদর করে কোলে তারা ফিরিয়া দিল কোলে আবার ফিরিয়া দিল গরিব ইতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চাচা কোথায় চাচা উড়ালো জীবনে শেষ উড়ালো শেষ হয়নি বাপ ওটা শুনবো ওটাই শুনবেন ও ফের দাদা কইছে ওইটাই গজল শুনবো কালকের গজলটা আরে গজলের ভান্ডার এরা যেমন 2500 টাকার ভান্ডার পিছে গজল প্রচুর আছে বাবা কিন্তু বেশি গজল বললে ফের হবে না আব্বা গো আমরা একটা কথা বলবো আমরা সবাই নবী মুস্তাফার আশিক কি আশিক না নবী মুস্তাফার মা আবেনা নবীকে নিয়ে কান্দে আমাদের মায়া হয় কি হয় না রাসূলুল্লাহ এক ফোঁটা চোখের জলকে ভালোবাসি কি বাসি না এই নবী মুস্তাফা বাবা হারা নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জলকে মনে করে তিনজন আল্লাহর বান্দা 500 টাকা করে বলতে পারবেন শেষ যার ভালো তার সবই ভালো শেষ আসেন আসেন তিনজন আল্লাহর বান্দা 500 টাকা করে নারে তাকবীর নারে সালাত ভাইজান আমার 500 টাকা দিতেছে নিয়ে আসো তো এই আরে দেখো ওটি কি কোনছো রে ওগুলা তো যাও দিছে যাও এই ব্রাদার বসালবান আম্মা গো মা যা শেষ ভালো তার সবই ভালো মা আল্লাহর কোনো বান্দি আছেন মা কোনো মা নবী মুস্তাফার এক ফোঁটা চোখের পানিকে মনে করে মা এই ভিজা চোখ নিয়ে দোয়া করবে না আরে তাকবীর একজন ভাই আমার নাম দিয়েছে
নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জল ভিজা চোখ নিয়ে দোয়া করবো মা। 100 টাকা করে মা, 12 টাকা কে দিলে? নারে তাকবীর, নারে সালাত। 1000 টাকা ওনার দাদা দিয়েছে, দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই মা বোনদের দিকে যাও তো, 12টা কলম দেবে। মা দাও তো মা, জননী 12টা মা, 100 টাকা করে জোর করি দাও মা বেটি। উফ, আমার কথা যেটা বলছো ওটা বুঝো, তোমরা ইশারাই বুঝো না। এ আব্বা নামাজ কই? নামাজ এটাই নামাজ? আরে হলো তুমি কি হচ্ছে রে? কাম হিয়ার। নারে তাকবীর, নারে সালাত। 3জন ভাই 500 টাকা করে দিয়েছে, দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও তো মা, ঘুরে ফিরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওরা দুজন আমি কিনা দেখতে পাচ্ছি, ওকে আর ওই নওয়াজকে, এরা দুই নাকি মনে হয় বেশি দেখতে পাচ্ছি। এরা দুই নাই মেন নাকি জি? না আরো আছে? আরো তো আছে নাকি? যেখানে দেখতে পাচ্ছি এরা দুই নাকি। খেতে দিবে তো কে নামাজ, খেতে দিবে তো কে হলুদ পাঞ্জাবি, খেতে দিবে কে হলুদ পাঞ্জাবি, চাইনা দিবে কে হলুদ পাঞ্জাবি। নওয়াজ দিন মানে ট্রেক্টর বে হোক, খেতে দিবে কে তো হলুদ পাঞ্জাবি নওয়াজ। একটা বিমলানো দেখে তো নওয়াজ। কালকে আপনারা এমন যে আমি আপনাদের বয়সের বক্তা আর আমার সাথে সাথ দেন না। এ যাও তো, ওর মোবাইলে হারিয়ে গেছে, আর মন খিদ থাকে ওর।